সৌদি আরব থেকে বাংলা রেডিও যে হয় ওটারও দায়িত্বে ছিলেন। তো ওনার ট্রান্সলেট করাটা আর কি পাওয়া যায়, যেটা বললাম 10 টাকায় পাবেন, চাইলে কালেক্ট করতে পারেন এবং রাখতে পারেন ঘরে। যাই হোক, আকিদার সম্বন্ধে এটা বলতেছিলাম যে আকিদা কি বা বিশ্বাসগুলো কি হবে আমাদের, সেটা সম্বন্ধে জানতে গেলে আর কি, বা পয়েন্ট ওয়াইজ জানতে গেলে এই বইটা যেটা ডিল করছে সেটা হচ্ছে যে এই বইয়ের কোর অংশ যেটা, মানে মূল অংশ যেটা, শুরুতে অনেক ইন্ট্রোডাকশন আছে বা টার্মিনোলজি নিয়ে কথা আছে। মূল অংশে 11টা চ্যাপ্টার আছে। সেই 11টা চ্যাপ্টারের ভিতরে অ্যাপ্লাইড আকিদা বলি আমি, বা জীবনে আকিদা তো শিখলেন বা বিশ্বাস শিখলেন, কিন্তু এটার জীবনের সাথে রিলেট করাতে হলে কিভাবে জীবনে প্রয়োগ করবেন সেই ব্যাপারে করে 11টা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারটা ছিল ইমানের স্তম্ভগুলা বা তাওহীদ, রুবুবিয়্যাহ, উলুহিয়া, আসমা ও সিফাত এই সংক্রান্ত। এটা আমরা খুব বেশি পড়ি নাই বা খুব বেশি ডিটেলসে পড়ি নাই, বিকজ এটা অন্যত্র আমরা পড়ি। সেকেন্ড চ্যাপ্টারটা ছিল ডেফিনেশন অফ ইমান, ইমানের সংজ্ঞা কী, আহলে সুন্নাত জামার মতে ইমানের সংজ্ঞা কী। তার আগে এইসব চ্যাপ্টার শুরু হওয়ার আগে আহলে সুন্নাত জামা কাকে বলে, সালাফ কাকে বলে, আকিদা কাকে বলে, এই সমস্ত ডেফিনেশনগুলো আমরা শিখছি। থার্ড চ্যাপ্টারটা ছিল অ্যাটিটিউড অফ আহলে সুন্নাহ টুয়ার্ডস দ্য ইস্যু অফ তাকফির। তাকফির মানে কাউকে কাফের বলা বা কাফের ব্র্যান্ড করার ব্যাপারে আহলে সুন্নাত জামার স্ট্যান্ডটা কী, বা আহলে সুন্নাত জামা কী মনে করে, এটা সম্বন্ধে কী কী প্রিকশন নেওয়া উচিত বা কী করা উচিত। 4 নম্বর চ্যাপ্টারটা ছিল টেক্সট, যে সমস্ত নস, টেক্সট বলতে যখন আমরা নস বলি তখন কি বুঝি, কোরআন অথবা সহিহ হাদিস বুঝি। তাহলে বিলিফ ইন টেক্সট উইচ কন্টেন্স প্রমিসেস অ্যান্ড ওয়ার্নিং, যেখানে আল্লাহ সুসংবাদ দিয়েছেন এবং মানে ভয় দেখাইছেন, সেগুলোতে আমাদের বিশ্বাসগুলো কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু এটা বিশ্বাস ঠিক না থাকলে আপনি হাসাহাসি করবেন এটা নিয়ে। অনেক মুসলমান আছে না, হুর হুর নিয়ে হাসাহাসি করে, কোরআনের একটা প্রমিস এটা নিয়ে হাসাহাসি করে, বা মনে করে মানে এটা আক্ষরিক অর্থে ঠিক না বা রিয়েল না, মানে এটা জাস্ট একটা আত্মিক ব্যাপার বা একটা মানে কনসেপ্টের ব্যাপার, সত্যিকার না। এমন অনেক মুসলিম নামধারী মানুষ আছে যারা ফিজিক্যাল রিজারেকশনে বিশ্বাস করে না, এই যে চামড়া জ্বলবে তারপরে আবার এটাকে রিগ্রো করবে, এই যে বর্ণনাগুলো আসছে এগুলো বিশ্বাস করে না, মনে করে এগুলো আল্লাহ ভয় দেখাইতে বলছেন। আর জান্নাতের ওই লেমেন যারা, রাস্তার মানুষ যারা, যারা আতেল না, তাদেরকে লোভ দেখাইতে আর ভয় দেখাইতে বলছেন এগুলো, নজবিল্লাহ। এটাকে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি যদি এরকম মনে করেন। এক আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে যে সমস্ত প্রমিস আল্লাহ, যে সমস্ত সুসংবাদ দিচ্ছেন, যে সমস্ত অঙ্গীকার করছেন আপনার সাথে যে এই দিবেন এই দিবেন এই দিবেন যদি আপনি ঠিক মতো চলেন, এবং যে সমস্ত মানে ভয়ভীতি দেখাইছেন, আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে এগুলো, যেভাবে বলছেন, যতটুকু বলছেন আর কি। হয়তো আমরা এটা কম্প্রিহেন্ড করতে পারবো না যে জিনিসটা কি, মানে ওই আগুনটা কি আগুন হবে আমরা কম্প্রিহেন্ড করতে পারবো না। আল্লাহ আগুন দিয়ে বোঝাইছেন, কিন্তু ওই আগুন এই আগুনের মতো হবে না, এর চেয়ে অনেক সিভিয়ার হবে। ওই আগুন আগুনকেও পোড়াবে, ওই আগুনের ভিতরে জিনদের পোড়ানো হবে না, তো জিনরা তো ওই আগুনের তৈরি বা আগুন থেকে তৈরি, আগুন থেকে তৈরি জিনিস আগুনের ভিতরে পড়বে, সেই ধরনের আগুন হবে। সেটা হয়তো আমরা কম্প্রিহেন্ড করতে পারবো না, মানে করতে পারবো না, কল্পনা করতে পারি না বা ধাতস্থ করতে পারি না। কিন্তু আল্লাহ যেভাবে বলছেন সেটা আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। হয়তো এই আগুন আমাদের আগুনের মতো না, ওই গরম আমাদের গরমের মতো না, বা আরও অনেক সিভিয়ার সেটা, বা ওই প্লেজারগুলো আমাদের প্লেজারের মতো না, কিন্তু এগুলো দিয়ে আল্লাহ বোঝাইছেন যে এই ধরনের হবে, তাই না? এরপর চ্যাপ্টারটা ছিল যে আল ওয়ালা ওয়াল বারা, অনেক ডিটেলসে আমরা পড়াশোনা করছি। ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি অ্যাকর্ডিং টু আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামার মতে। আহলুস সুন্নাহ ওয়াল জামা, এখানে নতুন যদি কেউ থাকেন, যদি কারো মনে হয় যে টার্মটা বারবার ব্যবহার করতেছেন, এটা কি বলতেছেন, তাহলে আমরা বলে দিচ্ছি যে আল্লাহ রসুলের সাহাবী এবং আল্লাহ রসুল যে পথের উপর ছিলেন, ওই পথ, ওই পন্থা, ওই আকিদা, ওই মানহাজ যারা কিয়ামত পর্যন্ত ফলো করবে তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। এটা কোনো দলের নাম না, এটার কোনো রেজিস্ট্রেশন নাই বা কোনো গঠনতন্ত্র নাই, বুঝছেন না? যে যেখানে আসে ওই আকিদা মানহাজ ফলো করবে, সেই আহলুস সুন্নাহ ওয়াল জামা। আচ্ছা, এই জন্য বারবার আসতেছে কথাটা, তো অনেক সময় মনে হতে পারে এটা কি বলে, বারবার একই কথা বলতেছে, কোথা থেকে আসলো কথাটা। মানে এটা কোরআনিক কথা না, বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন তখনকার টার্ম না, তারপরে আসছে এই টার্মটা। প্রথম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে এই টার্মটা শোনা যায়। কিন্তু যে টার্মই আপনি বলেন না কেন, অনেক টার্ম আছে, অনেক 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 দিয়ে আমরা একই জিনিস বোঝাই। আমরা তাইফা মানসুরা বলি, আমরা ফিরকাতুন নাজিয়া বলি, আমরা আহলুল আসার বলি, আহলুল হাদিস বলি এবং আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। সব কিছু একটা জিনিসই মিন করে যে আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথপন্থার উপর, আকিদা মানহাজের উপর ছিলেন, সেটির উপর যারা কিয়ামত পর্যন্ত থাকবে তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, যে নামে আপনি ডাকেন না কেন তাকে। এখানে একটু ছোট্ট ডিসক্লেমার আছে, আহলুল হাদিস আর আহলে হাদিসের ভিতরে আমি তফাৎ করি, অনেকে করেন না, আমি একটু তফাৎ করি। আহলে হাদিস হলো আমাদের দেশে একটা গোষ্ঠীর নাম, যারা ক্লেম করেন এবং আসলেও অনেকে আছেন যারা সালাফি মানহাজের উপর আছেন বা আহলুস সুন্নাহ জামার মেথোডোলজির উপর আছেন, তারা নিজেদেরকে আহলে হাদিস বলেন। কিন্তু বাংলাদেশে আহলে হাদিস কতগুলো গ্রুপের নাম, তাই না?
14টা ভাগ বোধহয় এখন আছে, জমিয়তে আহলে হাদিস, আহলে আন্দোলন, আরও নানা রকম নামে আছে। তা আমি একটু ডিসক্লেমার দিয়ে দিই যে আমি কিন্তু আহলুল হাদিস, কিন্তু আহলে হাদিস না। কেন বলি এটা? যে জেনেরিক সেন্সে যেটা আমি মানে প্যারাসিটামল কিন্তু নাপা না, বুঝছেন তো? নাপা হলো একটা কোম্পানি, একটা ব্র্যান্ড আছে, একটা 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 পার্টিকুলার মেক, পার্টিকুলার গ্রুপ, পার্টিকুলার দল বা পার্টিকুলার ব্র্যান্ডে যাইতেছে নাপা। আর প্যারাসিটামল হলো কি জেনেরিক নেমটা। তা আমি নিজেকে বলি যে আমি জেনেরিক আহলুল হাদিস, কিন্তু আমি আহলে হাদিস না। আহলে যখন বলতেছে এটা আরবি না, আপনি বুঝেন তো, আহলে বলে কোনো কথা আরবিতে নাই, কিন্তু আসছে কই থেকে? উর্দু বা ফার্সি থেকে আসছে। আহলে মার্কা কোনো কথা কিন্তু আরবিতে নাই। তো এটা বুঝতে হবে যে এটা এখানে এসে এই দেশে এই বাংলাদেশীকরণ হয়েছে, এবং তার 14টা ভাগ আছে। এমনও আছে যে এক ভাগের সাথে আরেক ভাগ বসে একসাথে কথা বলেন না, পাশাপাশি বসেন না, সেটাও আসছে। তা আমি তাদের কেউ না, বাট আমি জেনারিক সেন্সে আহলুল হাদিস, যেটা হওয়া উচিত আমাদের সবাই, সেটা অবশ্যই। তারপরে ছিল কারামাত বা কেরামত বলি না আমরা, কেরামত বলে আমাদের দেশে, কারামাত এই কথাগুলো আছে, কাররামাও আছে। সেটাতে বিশ্বাস, আউলিয়াদের যে যে বিশেষ দিছেন আল্লাহ, কোনো মানুষকে যে বিশেষ সাধারণ মানুষকে দিছেন, নবী পয়গম্বরদের দিয়েছেন, সেটা তো আলাদা মিরাকল বা মুজেজা। আর আমাদেরও ভিতর মানে আল্লাহর পছন্দনীয় যারা আউলিয়া, যারা আল্লাহর আউলিয়া মানে কি, ওয়ালিদ থেকে আউলিয়া আসে। ওয়ালি মানে হচ্ছে ফ্রেন্ড প্রোটেক্টর, আউলিয়া মানে ওটা প্লুরাল। তো আল্লাহর আউলিয়া একজন রিকশালাও হইতে পারে, যার তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় করেন, যার তাকওয়া আছে, যারই সঠিক, উনি আউলিয়া হইতে পারেন। আমরা কাউরে সার্টিফিকেট দিতে পারি না যে অমুক আউলিয়া অমিক আউলিয়া না, বাট আউলিয়া যারা, তাদেরকে আল্লাহ এক্সেপশনাল কিছু দিয়ে থাকেন, কিছু ক্ষমতা বলেন বা কিছু ক্যাপাবিলিটি দিয়ে থাকেন, সেগুলা তাদের ইচ্ছা স্বাধীন না, তারা কখনোই করে। এইটা নিয়ে আমরা পড়ছি। 7 নম্বর চ্যাপ্টার ছিল আপনার সোর্সেস, কোথা থেকে আমরা ফতোয়া নিব, কোথা থেকে জ্ঞান নিব, কোথা থেকে ফিক নিব, কিভাবে ডিরাইভ করবো, সেটা নিয়ে। 8 নম্বর চ্যাপ্টার ছিল মুসলিম লিডারদেরকে মানার যে ওয়াজিবাত বা অব্লিগেটরি যে ব্যাপারটা, সেটা ছিল মুসলিম লিডার যাকে বলা যায় তাকে মানতে হবে যেভাবে, বা মানাটা যে ওয়াজিব। তার 9 নম্বর ছিল আপনার সাহাবি যারা আর কি, আহলুল বাইত মানে রসুলের পরিবার যে, এবং খলিফাদের সম্বন্ধে আমাদের কি অ্যাটিচিউড হওয়া উচিত, কি বিশ্বাস হওয়া উচিত, সেটা 10 নম্বর চ্যাপ্টারে আমরা এখন আসি। আর এরপরে আরেকটা মেইন কোর অংশের আরেকটা চ্যাপ্টার থাকবে। 10 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে অ্যাটিচিউড অফ আহলুস সুন্নাহ টুয়ার্ডস দোজ হু ফলো দেয়ার উইমস অ্যান্ড ডিজায়ার্স, যারা নিজের হুজুগ, মনের হুজুগ বা নিজের কামনা বাসনা ফলো করে এবং সেটা অনুযায়ী দিন ফলো করে, মনে যেটা চায়, মনে যেটা ভাল লাগে সেই অনুযায়ী সে দিন ফলো করে, তাদের ব্যাপারে আমাদের অ্যাটিচিউড কী হবে, তাদেরকে আমরা কি চোখে দেখব, তাদের প্রতি কীরকম বিহেভিয়ার করবো, তাদেরকে এরকম ছেড়ে দিব, একদম মুখ ফিরে ফেলবো, নাকি তাদের মুসলিম মনে করবো, এরকম একটা ব্যাপার আছে। আমরা পড়ছি এটা, মানে কিছুটুকু পড়ছি, আরও পড়বো। তাদের ব্যাপারে আমার বেসিক হচ্ছে যে তাদেরকে আমরা এন্ডোর্স করব না, তাদেরকে আমরা প্রশ্রয় দিব না, তাদের সাথে কিন্তু তাদের জন্য দরজাটা খোলা রাখবো। মানে তারা মুসলিম, কিন্তু তারপরেও আমরা একটা কথা বলছেন যে আল্লাহ রসুল যে হাদিসে বলছেন আমার উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে, একটা জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামে যাবে, বলছেন না? কিন্তু আমার উম্মাহ বলছেন, কিন্তু আমার উম্মাহ বলতেছেন মানে কিন্তু তারা মুসলিম। এবং মুসলিম যদি হয়ে থাকে, তাহলে মুসলিমের আমাদের উপর যে কটা রাইট আছে, কতগুলো রাইট আছে না প্রত্যেকটা মুসলিমের, সেই রাইটগুলো তারা পাবে, এবং সেইভাবে তাদেরকে ট্রিট করব, তাদের জন্য দোয়া করব, এবং আশা করব যে তাদেরকে আল্লাহ সঠিক পথের উপর নিয়ে আসবেন। এই চ্যাপ্টারটাই আমরা পড়তেছি। আমরা যেখানে শেষ করছিলাম ইসের আগে, ছুটির আগে, তারপর থেকে আমরা শুরু করতেছি। এখানে আপনার এটা ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি জানি এটা পড়ছিলাম কিনা, হয়তো পড়ছিলাম, পড়লে ওভারল্যাপ হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওনার আসার বলি আমরা, সাহাবীর থেকে যেটা আসে সেটাকে বলি আসার, এবং আহলুল আসার কথাটা ওইখান থেকে আসে, যে সাহাবীদের ফলোয়ার যারা, সাহাবীদের মানহাজ বা যারা ফলো করেন। There will come to you people who will argue with you quoting the ambiguous text of Quran. কোরআনের জটিল বা দ্ব্যর্থ, ডবল মিনিং আছে এইরকম আয়াত নিয়ে তোমাদের সাথে তর্ক করবে। একটা সময় আসবে যেটা কোরআনিয়নরা এখন করতেছে, বুঝছেন না? কোথায় লেখা আছে যে আমাদের সেজদা দিতে হবে আর রুকু করতে হবে, 2টা সেজদা, একটা রুকু, তারপরে সালাম ফেরানো, এগুলো কোথায় লেখা আছে? মনের নামাজি না আর্গু করতেছে না? এই কথা ওমর রাদিয়াল্লাহু আনহু তখনই বলে গেছেন। There will come to you people who will argue with you quoting ambiguous texts of Quran. দ্ব্যর্থ, ডবল মিনিং হয় যে সমস্ত টেক্সটের, সেই টেক্সট দিয়ে তোমাদের সাথে তর্ক করবে, আপনি কনফিউজ করবে। সোজা কথা, কাউকে দিন থেকে বিচ্যুত করার, দিন থেকে বের করে দেওয়ার, সন্দেহ ঢুকায় দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে কনফিউজ করা। তার খ্রিশ্চান মিশনারিদের এটা যে তারা আপনার গরিব মুসলিমদেরকে প্রলোভন দেখায় নষ্ট করবে, আর রিচ অথবা অ্যাফ্লুয়েন্ট বা যারা মোটামুটি সচ্ছল,
সেই সমস্ত মুসলিম শিক্ষিত মুসলিমদেরকে কনফিউজ করে দিবে। কনফিউজ করে দিলে সে এমনি দিন থেকে বাইরে হয়ে যাবে। কতরকম প্রশ্ন করে না এখন, আমার প্রশ্ন করছে ফোন করে যে এই মক্কা নাকি মক্কা না, আরো মক্কা আছে, মানে এই দিন দিন নয় আরো দিন আছে এরকম, এই মক্কা মক্কা নয় আরো মক্কা আছে। কি ব্যাপার? পেট্রা, এই যে জর্ডানের পেট্রার ওইখানে নাকি মক্কা, এটা নাকি আসল মক্কা না। তাই যদি হয় আপনার সমস্ত দিন শেষ হয়ে গেল না? আপনি এখানে রসুলের ঘর ছিল, এখানে আবু জাহেলের ঘর ছিল, এখানে এটা ছিল, আপনার পথটা অন্তত ইউ ক্যান স্মেল ইট। 1400 বছরের পুরান হলে কি হয়েছে? আপনি যারা গেছেন হজে উমরায় তারা জানেন যে আপনি অলমোস্ট দেখতেছেন এরকম একটা ফিলিং, এই পথে অমুকে হাঁটছেন, এই পথে বলতে এই মক্কা মক্কা নয় আরো মক্কা আছে। কোথায় কোন কাফের কোথাকার এক থিওরি দিছে, একটা ভিডিও বানায় ফেলছে, ওইটা পড়ে আমার মুসলমান ভাইয়ের ইমান চলে যেতেছে। আমার ফোন করছে যে এটা কি সত্যি নাকি শায়েক, এই মক্কা মক্কা না। তা আমি বললাম যে আপনি আপনি কি কাফের থেকে ইসলাম শিখতেছেন? একটা প্রথম কথা হচ্ছে যে ইসলামের জিনিস কাফের থেকে শিখবেন না, কাফের থেকে নেবেন না, এমনকি সিরাও না। সিরাও প্রাইমারিলি মুসলিম থেকে জানবেন। একবার যখন আপনার ফাউন্ডেশনটা হবে, তারপরে আপনি কাফের লেখা, কাফেরও একটা ভালো কথা বলতে পারে, কাফের লেখা একটা জিনিস থেকে শিখতে পারেন, সেটা আলাদা জিনিস। আগে আপনি নিজের ইসে, ওমর রাদিয়াল্লাহুর মতো মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করছেন, উনি তরা পড়তেছিলেন সেই জন্য। সেখানে আমরা কোন কাফের কোথায় বললো যে পেট্রার ওইখানে নাকি আসল মক্কা, এই মক্কা মক্কা নয়, আমার ইমান লামান সব চলে গেল, বুঝছেন না? সবকিছু শেষ না আপনার, আপনার কিবলা শেষ, আপনার হজ শেষ, আপনার তওয়াফ শেষ, আপনার উমরা শেষ, সব শেষ। তো এইভাবে তারা আপনাকে কনফিউজ করবে আর কি, এটা হলো তাদেরই। আর গরিব মুসলমানদের প্রলোভন দেখাবে, রুটি হালুয়া রুটি দেখাবে, সুইডেনে স্কলারশিপ দিব, ডেনমার্কে স্কলারশিপ দিব, বাস ছুটলো, ওইখানে গিয়ে কাফের হয়ে গেল বা হাফ কাফের হয়ে দিকে গেল, বুঝছেন? এগুলো তাদের স্ট্র্যাটেজি। তা আমরা যেহেতু আমাদের দিন জানি না, আমাদেরকে কনফিউজ করে খুব সোজা। এই বয়স্ক আমার এজ গ্রুপের মানুষরা দেখেন গিয়া বলেন যে তার ছেলে কোনো একজন খ্রিস্টান মিশনারি বা কারো একটা প্রোগ্রামে যাচ্ছে, আলিয়াস ফ্রান্সিসের ডান্স নাচ শিখতে যাইতেছে, তখন আপনি বললেন যে না এগুলো তো ইসলামের বিরুদ্ধে, এটাতে যাওয়া উচিত না। সে আপনার আয়াত শোনায় দিবে, লা ইকরাহা ফিদ্দিন, কোরআনে আছে না দিনের ব্যাপারে জোরাজুরি নাই। এখন আপনি এমনই জাহিল মুসলিম, আপনি জানেন না যে এই আয়াত কেন কার জন্য হয়েছে, আপনি চুপ করে গেলেন। আসলে আল্লাহ বলতেছেন কোরআন এই দিনের ব্যাপারে জোরাজুরি নাই, আর আমি আমার ছেলেরে কইতেছি যে তুমি খবরদার আলিয়াস ফ্রান্সিসে যাইবা না। তা আমি করে দিলাম না, মানে আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, কারণ আপনার বেসিক নলেজটাই নাই যে এই আয়াতটা কেন নাজিল হয়েছিল। এই আয়াতটা নাজিল হয়েছিল যে মদিনায় যারা পেগান ছিলেন, মুশরিক ছিলেন, তারা ইহুদিদের কাছে তাদের বাচ্চা যখন বাঁচত না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মারা গেছে, 7 নাম্বারটা মানত করতে, যে এই মানে আহলে কিতাবদের কাছে পালতে দিয়ে দেবে। এখন আহলে কিতাবরা পালছে, তারা ইহুদি করেই তো পালছে বা খ্রিস্টান করে পালছে। যখন তাদেরকে বিতাড়িত করা হলো মদিনা থেকে, তখন অনেক আনসাররা যাদের বাচ্চা ওইভাবে ছিল, তারা বললো যে না আমাদের ছেলে মেয়েদেরকে তো তখন এই আয়াতটা নাজিল হয়েছে, জোর করে কাউকে তার দিন থেকে কনভার্ট করা যাবে না। এটার মানে এটা না যে মুসলমানের উপরে জোর করে, অবশ্যই করা যাবে মুসলমানের উপরে জোর। 7 বছরে নামাজ শিখাবেন, 10 বছরে প্রহার করবেন, এটা হলো জোর করা। জোর করা না এটা। তারপরে কেউ যদি নাস্তিক হয়ে যাচ্ছে, মুরতাদ রিদ্দা, ইসলামিক স্টেটে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এটা জোর না? অবশ্যই জোর, অবশ্যই জোর। আপনি সামাজিকভাবে এই করতে পারবেন না, কিন্তু আপনি এমনই জাহিল, আপনারা এসে বলছেন লা ইকরাফের দিন। আপনার আরে তাই তো, আল্লাহ তো বলছেন দুনিয়ার ব্যাপার জোরা জন্য, যাও বাবা তুমি খ্রিস্টানদের এখানে গিয়ে কি শুনবা শুনো, গিয়ে তোমার লাইফ, তোমার তোমার ব্যাপার, তোমার দিন, আমি তো জোরাজুরি করতে পারি না। এরকম হয়ে গেছে না এখন আমাদের অবস্থা। আচ্ছা, তারপরে বলতেছেন রেফার দেম টু দ্য পিপল হু নো অ্যাবাউট দ্য সুন্নাহ, তাদেরকে সুন্নাহর মানুষের কাছে পাঠায় দাও। ফর দোজ হু হ্যাভ নলেজ অফ দ্য সুন্নাহ আর দ্য মোস্ট নলেজেবল অ্যাবাউট দ্য বুক অফ আল্লাহ। সুন্নাহর জ্ঞান যাদের আছে তারাই আল্লাহর কিতাব সম্বন্ধে সবচেয়ে জ্ঞানী। কারণ আল্লাহর কিতাবকে সুন্নাহ ছাড়া আপনি এক্সপ্লেন করতে পারবেন না, শিখতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না, জানতে পারবেন না। কে আপনাকে বলছে যে ধরেন মানে সাহাবীরা যখন শুনলেন সূরা লুকমানের একটা আয়াত, 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ওই জুলমের কথা বলতেছেন, মানে জুলুম করে তোমাদের নষ্ট করে দিও না, জুলুম করে সমস্ত সামারি টাইম বলতেছি, সব নষ্ট করে দিও না, মানে সমস্ত কর্ম বা সমস্ত তখন রাসূল সাহাবীরা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, জুলুম তো সবাই করি, আমরা কম বেশি করি। জুলুম মানে প্রাইমারি মিনিংটা কি? অঠিক কাজ করা। অঠিক কাজ করা, ধরেন কথার কথা একটা ফুলদানি ওইখানে থাকার কথা আমি এখানে এনে রাখলাম, এটাও টেকনিক্যালি জুলুম। অঠিক কাজটা করা, সঠিক কাজটা না করা। তো সাহাবীরা বলতেছেন আমরা তো সবাই কোনো না কোনো সময় অঠিক কাজ করেই ফেলি বা করেই থাকি বা করছি, অজান্তে করছি, জানতে করছি, তো আমাদের কি সব নষ্ট হয়ে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন যে না না না, এখানে তো জুলম আজিম বলা হয়েছে, মানে শিরকের কথা বলা হয়েছে। এটা কে এক্সপ্লেন করে দিল আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। তাহলে সুন্নাহর ছাড়া আপনি কোরআনের ব্যাপারে আর্গু করতে পারবেন না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে যখন এরকম করবে, মানে অর্থাৎ আমাদের কোরআনীয়ন যারা, তাদেরকে পাঠায় দেয় সুন্নাহর ব্যাপারে যাদের সবচেয়ে বেশি জ্ঞান আছে তাদের কাছে।
কারণ তারাই আল্লাহর কিতাবকে সবচেয়ে ভালো জানে। এরপরে বলতেছেন আব্দুল্লাহ ইবনে ওমরের একটা আসছে, এটা হচ্ছে আপনার আব্দুল্লাহ ইবনে ওমর যখন বেঁচে ছিলেন তখন কিছু মানুষ কদরকে অস্বীকার করতে শুরু করছিল। তখন বলছিলেন যে ইফ ইউ মিট দেম, তাদের সাথে যদি তোমাদের দেখা হয়, মানে দুইজন এসে ওনার কাছে রিপোর্ট করছে যে এইরকম এরকম মানুষরা কদর অস্বীকার করতেছে, তাকদীরকে অস্বীকার করতেছে। তখন বলতেছেন যে তাদের সাথে দেখা হয়, টেল দেম দ্যাট ইবন ওমর হ্যাজ নাথিং টু ডু উইথ দেম, ইবন ওমরের সাথে তার কোনো লেনদেন নাই, কারণ ইমানের একটা স্তম্ভ অস্বীকার করতেছে। ইমানের একটা স্তম্ভ অস্বীকার করা মানে কি, সে তো আসলে মুসলিম না টেকনিক্যালি, তো বলে তাদের সাথে কোনো লেনদেন নাই, অ্যান্ড দে হ্যাভ নাথিং টু ডু উইথ হিম, এবং আমারও তাদের সাথে কিছু নেই, তাদেরও আমার সাথে কিছু নাই। 3 বার বলছেন এই কথাটা। এই প্রশ্ন, এই অবস্থা, এই সূত্রে বা এই সময়ে আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস জিবরিলটা বর্ণনা করেন তার বাবার কাছ থেকে, তার বাবার সূত্রে। আপনারা জানেন হাদিস জিবরিল যেটা, যেখানে ইমানের স্তম্ভগুলো আমি যে বললাম না 6টা, ওটা হাদিস জিবরিলে আসছে। এবং হাদিস জিবরিল হচ্ছে উম্মুল সুন্নাহ বা সুন্নার মা। যেভাবে কোরআনের মাকে বলা হয় কি, সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয় উম্মুল কোরআন, এভাবে উম্মুল সুন্নাহ হচ্ছে হাদিস জিবরিল। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 2 3 4 5 5টা স্তম্ভ প্রথমে বলছেন, তুমি বিশ্বাস করো যে বলে 1 2 3 4 বলছেন 5টা, তারপরে পজ দিছেন, দিয়ে আবার বলছেন তুমি বিশ্বাস করো যে, মানে ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করো। স্কলাররা বলেন যে 2 বার, মানে আরেকবার ওইটা রিইটারেট করা, মানে এক গতিতে 6টা বলতে পারতেন, এক গতি 6টা বলেন নাই, 5টা বলছেন এক গতে। তুমি বিশ্বাস, আল্লাহ বিশ্বাস করো, ফেরেশতায় বিশ্বাস করো, কিতাব সমূহে, রসুলে এবং আখেরাতে। আবার বলছেন তুমি বিশ্বাস করো যে, বইলা বলছেন ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবা। কেন আরেকবার 2 বার এটা রিপিট করছেন? তার কারণ হচ্ছে তাকে ডিভাইন উইজডমে আল্লাহ জানাইছেন যে এটাই হচ্ছে প্রথম স্তম্ভ যেটা মানুষ অস্বীকার করতে শুরু করবে। এবং আপনারা এখনো জানেন অনেক মানুষ কিন্তু তকদিরে করে না, যারা করে না তাদেরকে কি বলে, যারা তকদিরে বিশ্বাস করে না তাদেরকে কাদেরিয়া বলে। শুনতে যদিও অন্যরকম লাগে, মনে হয় যে কাদেরিয়া বলে। এবং যারা মনে করে যে কোনো চয়েসই নেই মানুষের, তাদেরকে কি বলে, জবরিয়া বলে, যে মানুষের কোনো চয়েসই নেই। আর কাদেরিয়া মনে করে যে আজকে যে আমরা এই হালাকায় আয়োজন করছি এটা আল্লাহ জানতেন না, করার পরে আল্লাহ দেখছেন যে আমরা করছি আর কি, নজবিল্লাহ। আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছেন, যে লিখে রাখছেন বলতে জ্ঞানে, আল্লাহ তার জ্ঞানে জানেন। আল্লাহ কিন্তু কিছু জিনিস আছে যেটা আপনি বাধ্য, যেটা আপনার কোনো নিয়ন্ত্রণ নাই, আর কিছু জিনিস আপনাকে চয়েস দেওয়া আছে। চয়েস দেওয়ার জিনিসগুলোর জন্য কিন্তু শাস্তি হবে, করলে না করলে শাস্তি হবে, মানে যেগুলো করতে বলছেন করলে রিওয়ার্ড পাবেন, যেগুলো নিষেধ করছেন ওগুলো করলে শাস্তি হবে, না করলে রিওয়ার্ড পাবেন। তো এই জিনিসগুলো হলো চয়েসের ব্যাপার, সেই চয়েসও আছে। কিন্তু আল্লাহ তার ডিভাইন উইজডমে, তার কাছে আমি আগেও বলছি পাস্ট প্রেজেন্ট ফিউচার বলতে কিছু নাই, এই জন্য উনি আমাদের সৃষ্টির 40,000 বছর, কি বলে 50,000 বছর আগে উনি জানেন যে আমরা আজকে এখানে হালাকায় বসবো আর, বা এটা লিখে রাখছেন। এই লিখে রাখা মানে কিন্তু বাধ্য করা না, এটা একটু আরেকটা অন্য কনসেপ্ট, আমরা পরে আলোচনা করব কোনো একদিন, বা আমার কাছে আছে, এটা এটা একটা কমপ্লিকেটেড জিনিস। এটা নিয়ে বেশি চিন্তা করা অথবা জ্ঞানবিহীন চিন্তা করে কিন্তু অনেকের ইমান নষ্ট হয়ে গেছে। কারণ এটা আমরা আল্লাহ ডাইমেনশনটা আমরা চিন্তা করতে পারি না, আমাদের ডাইমেনশন আল্লাহ ডাইমেনশন এক না। যেহেতু পাস্ট প্রেজেন্ট ফিউচার নাই, টাইম নাই, আমাদের যে টাইমটা, এই টাইমটা আল্লাহর কাছে, আমরা টাইমের উপর আসি না। আজকে কালকে কি হবে আমরা জানি না, তো কিন্তু কালকে কি হবে আল্লাহ জানেন, বুঝছেন না? গতকালকে কি হয়েছে আমি তার দেখতে পারি না, আরেকবার দেখতে পারি গিয়া কি হয়েছে, কিন্তু আল্লাহর কাছে সেটা, মানে সবকিছু একসাথে এক্সিস্ট করে। তো যাই হোক, এটা অন্য একটা বিষয়, আমরা এটা নিয়ে এখন আলোচনা করলাম না। তো এই ব্যাপারটা আমি বললাম এই জন্য যে এই প্রসঙ্গেই কিন্তু এই হাদিসটা আসছে আর কি। আব্দুল্লাহ ইবনে ওমর এই কথাটা বলা, এই সময় হাদিস জিবরিলটা তার বাবার এসে চেইনে এটা বর্ণনা করেন। এরপরে আসতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা কথা, ডু নট সিট উইথ দোজ হু ফলো দেয়ার উইমস অ্যান্ড ডিজায়ার্স, যারা নিজেদের হুজুক এবং হাওয়া, ডিজায়ার, ইচ্ছা, কামনা, বাসনা ফলো করে, তাদের সাথে বসবা না। অর্থাৎ যারা বুজুর্গরা বলছে, মুরব্বীরা বলছে, কিতাবে আছে, কোন কিতাবে আছে আর নাই, কোন কিতাবে আছে আর কিতাবের নাম নাই, মুরব্বীরা বলছে, বুজুর্গরা বলছে, মুরব্বীরা বলেন, এইটা যাদের রেফারেন্স, তাদের সাথে বসবেন না। তারা হলো উইমস অ্যান্ড ডিজায়ার্স, মানে মনে যেটা ভাল লাগে সেটাই করে, যেটা মন শুনতে যত ভাল লাগে। লালন গীতি শুনে কত মানুষের চোখ ঢলোঢলো হয়ে যায় না? লালন তো পিওর কাফের, কিন্তু লালন গীতি শুনে দেখবে মানুষের খুব চোখ ঢলোঢলো হয়ে যাচ্ছে। হুমায়ুন আহমেদ পর্যন্ত তর্ক করছে যে কি হয়তো লালনের মূর্তিটা বসাইতে দিলে ওই যে এয়ারপোর্টের গোল চক্করে, আপত্তি করছিল তো মানুষজন, হজ ক্যাম্পের উল্টা যে গোল চক্করটা, তারপরে তো এটা বাদ গেছে, আল্লাহু লেখা লাগাইছে ওখানে, তো এখানে তো লালনের মূর্তি লাগাইতেছিল। লালন তো একদম পিওর একজন কাফের, মানে ওই মুসলিম ব্যাকগ্রাউন্ড ছিল কিনা তাও জানা যায় না। এবং লালন ফকির আকিদে জানেন তো ওরা কি করে, স্ত্রী জেনিটালসের পূজা করে, মেয়েদের গোপনাঙ্গের পূজা করে ওরা, বাউলরা। ওরে আপনি এখন সাধু বানায় ফেলছেন, লালন শাহী, বুঝছেন না? ওর কাছ থেকে, ওর গান থেকে আপনি এখন ইসলাম শিখতেছেন।
আপনার চোখ ঢুলো ঢুলো হইতেছে, আপনি মানে কান্না চলে আসতেছে আপনার, যে কি মরমী কথা। মানুষ বা এরকম আরো অলফল আছে না, মানুষ বানাইয়া খেল সোজারে লইয়া, এগুলা এগুলো একেবারে শান করবেন, একেবারে কাছে দাঁড়ে যাবেন না, এগুলো একেবারে পিওর পিওর বাজে কথা। যাই হোক, বলতেছেন যে ওদের সাথে বসবাও না। ফর সিটিং উইথ দ্যাম উইল কজ সিকনেস ইন ইউর হার্ট। যখন বসবেন আস্তে আস্তে ভালো লাগতে শুরু করবে। ভালো লাগে না? আমরা ছোটবেলায় আমরা বাতাসা খাইতে যেতাম মেলাতে, আমরা যখন ছোট ছিলাম, এই আগরবাতির গন্ধটা খুব ভালো লাগতো। তারপরে আবার গোলাপ জল ছিটাইতো এরম করে, সে শেষে দিয়ে তো বাতাসা দিল, জিলাপি দিল, যাই দিল, বুঝছেন না? গান টানগুলোও ভালো লাগতো, তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবিত সবই, কত গান ছিল না, মানে ইয়ানবী সালাম আলাইকা। তো ওইখানে যাবেন না, কারণ এটা আপনার হার্টের সিকনেস, আস্তে আস্তে আপনার এগুলো ভালো লাগবে এবং আপনি এগুলো টলারেট করতে শুরু করবেন। আচ্ছা ঠিক আছে। এরপরে বলতেছেন ফুদাইল ইবনে ইয়াদ, উনি বড় একজন স্কলার ছিলেন এবং অ্যাসেটিক ছিলেন, জুহুদ যেটাকে আমরা বলি, জুহুদ বা জাহিদ বলি, যেটা মানে যারা খুব খুব সিম্পল লাইফ লিড করেন। সুফিয়ান সাউরি একজন, ইনি একজন এরকম ছিলেন। উনি বলছেন কি দেখেন, অ্যাজ ফর দ্য ওয়ান হু ফলোজ বিদাত, যে বিদাত অনুসরণ করে। বিদাত মানে কি? বিদাত মানে কি? কে বলবেন, বলেন। ইনোভেশন, হ্যাঁ, কিন্তু ডেফিনেশন ওয়াইজ কি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমরা সওয়াবের কাজ যদি করতে চাই, আল্লাহর নৈকট্য লাভের কাজ যদি করতে চাই, যে কোনো কিছু দলিল লাগবে সেটার জন্য। প্রথম কথা, সেই দলিল 5টা জায়গা থেকে 5টা জায়গার একটা জায়গায় থাকতে হবে। যদি না থাকে সেই কাজ করা যাবে না, যদি করি সেটা বেদাত হবে। সেই 5টা জায়গা কি? এটা হলো আল্লাহ বলছেন, রাসূল বলছেন। আল্লাহ বলেন না, রাসূল বলেন নাই, কিন্তু রাসূল নিজে করছেন। আল্লাহ বলেন নাই, রসুল বলেন, রসুল নিজে করেন নাই, কিন্তু তার সামনে যখন করা হয়েছে তখন উনি নীরবে অনুমোদন দিয়েছেন। এরকম একটা জিনিস হয়েছে মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত, যেটা এটা আল্লাহ রসুল নিজে করেন নাই, কিন্তু আনাস বিন মালিকের বর্ণনায় আসছে যে ওনারা যখন করছেন আল্লাহ রসুল বাধা দেন নাই, মানে এটা অ্যাকসেপ্টেবল, এটাও দলিল। আর 5 নম্বরটা হচ্ছে সাহাবীদের ঐক্যমত্যের ভিত্তিতে যেটা করা হয়েছে। এর বাইরে যদি আপনি আল্লাহর নৈকট্য লাভের জন্য নতুন নতুন কিছু করেন, আবিষ্কার করেন, সবকিছু বেদাত। করলেও বেদাত, না করলে, না করারও বেদাত আছে। করার যেমন বেদাত আছে, না করারও বেদাত আছে। আমি ঘাড় চুলকাই দিচ্ছি, আপনি বললেন এই ঘাড় চুলকানো তো না জায়েজ, এটা না করার বেদাত, বুঝছেন না? এটা না করার বেদাত। আবার করারও বেদাত, করার বেদাত তো বললাম যে এরকম। তো এই জন্য যে কোনো একটা আমল না করলে, কিন্তু অনেক আমল আছে যেটা না করলে আপনার কোনো গুনাহ নাই, কিন্তু না জেনে যদি একটা নাই আমল করেন তাহলে গুনাহ আছে, তাইলে গুনাহ আছে। আমরা কি পড়লাম আজকে শুরুতে খুতবাতুল হাজা, কি পড়লাম? কুল্লা বিদাতিন দলালা বা কুল্লা দালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদাত হচ্ছে দলালা বা পথভ্রষ্টতা, আর কুল্লা দালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা পথভ্রষ্ট আপনাকে আগুনে নিয়ে যাবে। তাহলে আমি ভালো মনে করে, সব মনে করে একটা জিনিস করব, কিন্তু এটা আমাকে উল্টা আগুনে নিয়ে যাবে। এই জন্য না করলে বেঁচে গেলেন। যেটা সম্বন্ধে আপনি শিওর না ওটা করেন না, তাইলে বেঁচে গেলেন। কিন্তু যদি শিওর না হয়ে করেন আর ওটা যদি না থেকে থাকে ওই 5টা জায়গার একটা জায়গায়, তাহলে ওইটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে উনি বলতেছেন কি, অ্যাজ ফর দ্য ওয়ান হু ফলোজ বিদা, যারা বিদা ফলো করে, মুক্তাদি বলে তাদেরকে, যারা বিদাতের অনুসরণ করে, ডু নট ট্রাস্ট হিম উইথ রিগার্ড টু ম্যাটার্স অফ রিলিজিয়ান, দিনের কোনো ব্যাপার নিয়ে তাকে ট্রাস্ট করবেন না। তাহলে আমাদের দেশে প্রচলিত যারা সবচেয়ে বেশি দিনের কথা বলে, সবচেয়ে বেশি লম্বা দাড়ি রাখে, সবচেয়ে বেশি লম্বা কুর্তা পরে, তাদের কিন্তু কোনো আইডিয়া নেই তারা কি নিয়ে কথা বলতেছে। কিতাবে আছে, বুজুর্গরা বলছেন, মুরব্বীরা বলছেন, স্বপ্নে পাইছে, বাস হয়ে গেল, শেষ। চিন্তার ব্যাপার আছে। আপনার সবচেয়ে দামি জিনিসটা, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার ঈমান। দয়া করে আল্লাহ আপনাকে মুসলিম বানাইছেন, মুসলিম ফ্যামিলিতে জন্ম দিয়েছেন, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এটা। এবং আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যাপার হচ্ছে এইটা। একজন মুসলিমের দাম আল্লাহর কাছে এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে বেশি। যেই জন্য একজন মুসলিম জীবিত থাকা অবস্থায় আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। কোনো মুসলিম কিন্তু কিয়ামত দেখবে না, জানেন তো এটা? কিয়ামত শুধু কাফেররা দেখবে। সেই ঈমানটা আপনি যার তার কাছে বন্ধক রাখবেন না। 2বার চিন্তা করার ব্যাপার আছে, কার থেকে আপনি আপনার দিন নিচ্ছেন। তো যাই হোক, ডু নট কনসাল্ট হিম উইথ রিগার্ড টু ইয়োর অ্যাফেয়ার্স, তার পরামর্শও নেবেন না। ভাই মেয়েটারে বিয়ে দিব, এর সাথে বিয়ে দিলে কেমন হয়, এটাও তার কাছ থেকে নেবেন না, কারণ সে তো আরেকভাবে দেখবে। সে তার বিধাতি নজরে, কত হুজুর আছে না নামাজ পড়ে না ছেলের সাথে মেয়ে বিয়ে দিয়েছে। আমি তো আমার নিজের এক আত্মীয়র কথা বলছি এখানে, আর নিজের এক আত্মীয়র কথা বলছি, খুব নিকট আত্মীয়র কথা বলছি, যে
উনি মৌলবী, উনি মানুষকে খুব নসিহা করতেন, মেয়ে বিয়ে দিয়েছেন বেনামাজির সাথে, তো ওনার কি দিনের বুঝ আছে? বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিতে পারে? সুতরাং এই ধরনের লোকের সাথে কনসাল্টও করবেন না। কনসাল্ট করলে সে বলবে, ভাই ছেলেটা তো টাই স্যুট পরে চলে, বড় বড় গাড়ি চালায় আসে, দিয়ে দেন, মেয়ে সুখে থাকবে। আচ্ছা, অ্যান্ড ডু নট সিট উইথ হিম, তার সাথে বসবেন না, বেদাতির সাথে বসবেন না। ফর হুএভার সিটস উইথ এ ফলোয়ার অফ বিদা, যে বিদাতির সাথে বসে, আল্লাহ উইল কজ হিম টু বিকাম ব্লাইন্ড ইন হিজ হার্ট, তার অন্তরকে আল্লাহ অন্ধ করে দেবেন, অর্থাৎ তার অন্তরে কোনো কোনো হেদায়েত ঢুকবে না, কোনো হেদায়েতের আলো ঢুকবে না তার কাছে। ইমাম হাসান আল বসরি উনি বলেন, আল্লাহ নেভার পারমিটস, এগুলো কিন্তু আমরা সব আসার পড়তেছি, এদের সাহাবীদের কথা বা তাবেঈদের কথা বা তাবেঈদের কথা। হাসান বসরি বলেন, আল্লাহ নেভার পারমিটস ওয়ান, হাসান বসরির নাম শুনছেন না সবাই? আল্লাহ নেভার পারমিটস ওয়ান হু ফলোজ হিজ উইমস অ্যান্ড ডিজায়ার টু রিপেন্ট, তওবার থেকে মাহরুম হয়ে যায়, সে তওবা করার সুযোগ হয় না তার কাছে। সে মনে করছে আমি তো ভালোই করতেছি। আপনি যদি একটা কাজকে মনে করেন যে আমি তো ঠিকঠাক করতেছি, সওয়াবের কাজ করতেছি, ভালো কাজ, তওবা কেন করবেন? তওবা তো মানুষ খারাপ জিনিসের জন্য করে। এই জন্য স্কলাররা বলেন যে ইভেন শিরক যারা করে তাদেরকে আপনি খুব ইজিলি বোঝাইতে পারবেন যে কেন তাকে তওবা করতে হবে, কেন তাকে মাফ চাইতে হবে, কেন তাকে ইসলামে ফিরে আসতে হবে। কিন্তু একজন বিদাতকে বোঝানো মুশকিল, বিদাতিকে, কারণ সে মনে করবে আমি তো ভালোই করতেছি। বুঝছেন? এক রাকাতে একবার সূরা ফাতিহা, 100 বার সূরা ইখলাস, সওয়াবের রাইতে, কত ভালো কাজ না? দাঁড়ায় আছেন কতক্ষণ ধরে, এক রাকাত নামাজ কতক্ষণ লাগবে আপনি চিন্তা করেন। এটা দলিল নাই কোনো, এটা করা যাবে না। তাকে কি আপনার বোঝানো কষ্টকর না? সে তো বলছে আমি ভালোই করতাম, আল্লাহর জন্য দাঁড়ায় আছি সারা রাত, ইত্যাদি। ইমাম আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ও আল্লাহ, ডু নট লেট মি ও এনি ফেভার্স টু ওয়ান হু ফলোজ বিদা, আল্লাহ যারা বিদাত করে তার ক্ষেত্রে আমার যেন কোনো 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 কিছু নিতে না হয়, বা কোনো তার কোনো ফেভার যেন নিতে না হয়, তার থেকে কোনো যেন সুবিধা নিতে না হয়। অর লেট মাই হার্ট লাভ হিম, আর আমার অন্তর যেন তাকে ভালো না বাসে। আপনি দেখবেন, আপনি যদি আপনার জন্য এক কাপ চা খাওয়াই, ধরেন কথার কথা, বা সুন্দর করে আপনার সাথে কথা বললাম, বা সুন্দর করে একটা ট্রিট করলাম, আপনার কিন্তু মনটা আমার প্রতি একটু দুর্বল হয়ে যাবে, এই কথাই বলতেছেন কিন্তু, অর লেট মাই হার্ট লাভ হিম। তো এই পদ্ধতিতে কিন্তু আপনার মনটা তার প্রতি দুর্বল হয়ে যাবে। আমি একজনের কথা চিনি, একজনের কথা জানি, উনি সৈয়াকেদার এখন বা কারেক্ট ইসের উপর আছেন, কিন্তু উনি আমেরিকায় পড়াশোনা করতেন না। তো টলেডো বলে একটা জায়গা আছে ওহাইওতে, ওইখানে এই জোর বলে তবলিকের, জোরে গেছেন, এমনি গেছেন স্টুডেন্ট হিসাবে, দাওয়াত দিছে গেছেন, শীত শীত লাগতেছে, স্লিপিং ব্যাগ ট্যাগ নেন নাই। তো এক তবলিগি ভাই তারে বললো যে আপনি আমার এটাতে শোন, আমি আসতেছি। সারা রাত আর আসে নাই। কেন? এ নতুন আসছে, দিনের পথে আসে, তার মতে দিনের পথে আসে, তাকে একটা ভালো করে স্লিপিং ব্যাগ আনে, তাকে শোয়ার জায়গা করে দিল, করে দিল, সে কিন্তু হয়তো সারা রাত জায়গায় কাটাইছে অত্যন্ত না। ওই ভাই কিন্তু 20-30 বছর পরে ওটা ভুলতে পারেন নাই, ওই ফেভারটা তার মনে আছে। এই কথাটাই কিন্তু এখানে বলতেছে যে তার যদি একটা ফেভার নেন আপনি, তাহলে আপনার মনটা কিন্তু তাকে ভালোবাসবে বা তার প্রতি দুর্বল থাকবে। সেই জন্য বলবে ভাই লাগাই দেন, আপনি চিন্তা করবেন যে আচ্ছা দেখি না একবার গিয়ে কি হয়, হইতেই পারে। আচ্ছা, এরপরটা হচ্ছে সুফিয়ান আস-সাউরি, ওনার একটা আসছে, হুএভার সিটস অ্যান্ড লিসেন্স টু ফলোয়ার অফ বিদা নোয়িং দ্যাট হি ইজ এ ফলোয়ার অফ বিদা, যখন জানলেন যে একজন বিদাতের অনুসারী, এটা জেনে যদি আপনার তার সাথে বসেন, জেনে শুনে, উইল লুজ প্রোটেকশন অফ আল্লাহ, সে আল্লাহর প্রোটেকশন বা আল্লাহর নিরাপত্তা হারায় ফেলবে। অ্যান্ড উইল বি লেফট টু হিজ ওন ডিভাইসেস, তার নিজের উপরে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। আমরা দোয়া করি না, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়াসলিহ লি শা'নি কুল্লাহু, একটা দোয়া আছে না? এক সেকেন্ড, চোখের পলকের জন্য আল্লাহ আপনি আমাকে আমার উপরে ছেড়েন না, আপনি আমার স্টিয়ারিং এ থাকেন, কারণ আমার এটা আমার ভরসা নাই এক সেকেন্ডের জন্য, আমার উপরে আমাকে ছেড়েন না। তো এখানে বলতেছেন কি, তাকে আল্লাহ তার উপরে ছেড়ে দিবেন, তার মানে সে তো ধ্বংসের পথে চলে গেল। যাকে আল্লাহ ছেড়ে দেন, রশি ছেড়ে দিলেন, যাও তোমার যেদিকে ইচ্ছা যাও, সে দুর্ভাগা না তার। এই জন্য আমাদের ওই দোয়াটা কিন্তু একটা মসনুন দোয়ার ভিতর, যে চোখের পলকের জন্য আমাকে আমার উপরে ছেড়ো না আল্লাহ। আচ্ছা, এরপরে আউজাই, ইমাম আউজাই, ওনার একটা মাজাব ছিল, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। মানে মাজাব বলতে তার কিছু না, অনুসারীদের, স্টুডেন্টরা ফলো করতেন বা করতেন, তো ওনারও ফলোয়ার ছিল অনেক, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। উনি বলতেছেন, ডু নট লেট দ্য এনি ফলোয়ার অফ বিদা প্রেজেন্ট হিজ আর্গুমেন্টস টু ইউ, বিদাতের অনুসারীদের তার যুক্তি আপনার কাছে পেশ করতে দিয়ে না। আপনি ওই যে বললাম, আপনার যদি জ্ঞান না থাকে, লাইক রাফের দিন, আমি ছেলেরে খ্রিস্টান প্রোগ্রামের দাওয়াত দিতেছি, আপনি না করছেন, আমি বললাম যে ভাই আপনি কি পড়েন নাই, কোরআনে আছে দিনের ব্যাপারে জোরাজুরি নাই, বুঝছেন না? এই আর্গুমেন্টে যাবেন না, কারণ আপনার যদি ওই নলেজ না থাকে। আমরা দেখছি কি আব্দুল আজিজ বিন বাজের একটা আছে আপনার, ওনাকে জিজ্ঞেস করছে কেউ যে আমরা কি
এই তবলিকের ইসে যাব না, ওই যে চিল্লায় বা ওই সমস্ত জায়গায় গিয়ে তাদেরকে, তো আমাদের ভাই মুসলিম ভাই, তো ফিরায় নিয়ে আসার চেষ্টা করবো না? উনি কি বলছেন, যে তুমি যদি ওইরকম ক্যাপেবল হও, তোমার যদি ওরকম জ্ঞান থাকে, তাহলে অবশ্যই যাওয়া এবং চেষ্টা করবা তাদেরকে ফিরায় নিয়ে আসার। কিন্তু তোমার যদি জ্ঞান না থাকে, তাহলে তোমার যাওয়াটা তোমার নিজের জন্য খুব ডেঞ্জারাস। এটাই আমরা বলি, সবখানেই বলি এটা আমরা। তো বলতেছেন যে arguments to you because this will generate confusion in your heart. এটা আপনি কনফিউজড হয়ে যাবেন, যে বোধহয় এটা ঠিক, বোধহয় এটা ঠিক, এভাবে কনফিউজড হয়ে যাবেন আপনি। খারাপ কি? ভালোই তো কথা, কথা তো ভালোই বলতেছে। মানে অন্য 50টা 100টার ভিতরে ধরেন 50টা 60টা 70টা 80টা 90টা ভালো কথা, 10টা খারাপ কথা এনাফ না? শিরকের একটা কথাই তো এনাফ, বেশি তো লাগে না। ফাজাইলে হজ খুলে দেখেন আপনারা, ফাজাইলে হজ নামে ছোট্ট, আপনার ফাজাইলে আমল তো অনেক বড় বই, ফাজাইলে হজ ছোট বই। ওইটা যিনি মিনিমাম তহিদ জানেন উনি খুলে দেখেন ওইটাতে কি আছে, মিনিমাম তহিদের জ্ঞান যার আছে। আচ্ছা, ভালো ব্যবহার স্বীকার করি, অনেক কষ্ট করেন তারা স্বীকার করি, তারা নিজের গাইডের পয়সা খরচ করে, সব ঠিক আছে। এগুলো মাদার তেরেসাও করতো, তাই না? মাদার তেরেসার চেয়ে বড় স্যাক্রিফাইস কার আছে? জীবনটা কাটায় দিছে কুষ্ঠরোগীদের সাথে, তাই বলে কি মাদার তেরেসা আমার অনুসরণীয় হবে না? আচ্ছা, এরপরে ইবন সিরিন উনি বলেন, when a man introduces বিদা he will never go back to the sunnah. যখন কেউ বিদাত ইন্ট্রোডিউস করে, যে করে, সে সুন্নায় ফিরে যাবে না, বিকজ তখন এটা সে অলরেডি সুন্নাহ এবং শরিয়াকে চ্যালেঞ্জ করে বসছে, চ্যালেঞ্জ করে তার নিজের ইজম চালাইতেছে, এখন নিজের কাছে যেটা ভালো লাগছে, যেটা মনে হয়েছে সেটা চালাইতেছে। আচ্ছা, এইভাবে কিন্তু মানে প্রথমে বিদাত, সকল বিদাতের সূত্রপাত কিন্তু ভালো চায়া। বিদাতগুলা শুরু হয় কি ভালো চায়। যেমন ধরেন আমাদের দেশে চিন্তা করছে যে আমরা আজামি, আজামি মানে নন আরব, তা আমরা একটা ভুল করতেই পারি, আসরের সময় জোহরের নিয়ত, জোহরের সময় আসরের নিয়ত যদি কইরা ফেলাই, ফর্মুলা বানাইছেন না হয়তো নুসাল্লাল্লাহি তাআলা, বুঝছেন না? ভালো চিন্তা করে করছেন, কিন্তু ব্যাপারটা কি হয়ে গেছে, বিদাত হয়ে গেছে। কারণ এটা কোনো সাহাবী পড়েন নাই, কোনো কোথাও কোনো দলিল নাই, বুঝছেন না? নিয়ত মানে আমার বুঝতে হবে যে আমি এটা জোহরের নামাজ পড়তেছি, এই জামাতের সাথে পড়তেছি। কারণ অনেক সময় দেখবেন মানুষ একটা মসজিদের ওই কোনায় দাঁড়ায় নামাজ পড়তেছে, সে কিন্তু নিয়ত করে নাই সে জামাতে যে শরিক হয়েছে, ভাই তার নিয়তে ওটা নাই, সে অন্য একটা নামাজ পড়তেছিল। এই জন্য নিয়তের কথা আসছে, যে কোনো ইবাদতের কাজের পূর্ব শর্ত হচ্ছে নিয়ত। আপনার জানতে হবে যে আপনি এই কাজটা করতেছেন, আপনার জানতে হবে যে আপনি অজু করতেছেন। আপনি পা ফসকায়া শাঁকো পিছলায় পানিতে পড়ে গেছেন, ওটা বললেন আমার তো সব অঙ্গ প্রত্যঙ্গ ভিজে গেছে, আমার অজু হয়ে গেছেন না। আপনাকে আগে জানতে হবে যে অজু করতেছেন। আমারে আপনি ধার দিছিলেন 1000 টাকা, আমি আর ফেরত দিতে পারতেছি না, আপনি তারপরে বললেন যা এটা জাকাত নিয়ত করে দিয়ে দিলাম, হলো না। কারণ আপনি, অনেক মানুষের প্রশ্ন জিজ্ঞেস করে, খুব কমন প্রশ্ন এটা, যে আমি অমুকরে দিছিলাম 1,00,000 টাকা, ভাই এখন তো আর দিতে পারতেছে না, তা আমি এটা জাকাতের হিসাবে গণ্য করে এই করতে পারবো না? কেন না বলেন? দেওয়ার আগে নিয়ত করতে হবে যে জাকাত দিতেছেন। আপনি তো তখন দিয়েছেন ধার হিসাবে, এখন আপনি প্যাসে পড়ে এটার বলতেছেন যে জাকাতের সাথে আপনি এটার ই করে ফেলবেন, মানে ইকুয়েট করে ফেলবেন, তা তো হবে না। নিয়ত আগে করতে হবে, তাই না? নিয়ত পূর্ব শর্ত। নিয়ত মানে আপনি জানতে হবে যে আমি এই কাজটা করতেছি, আমি এই কাজটা করতেছি, আমি রোজা রাখবো, আমি সালাতে দাঁড়াবো, আমি জাকাত দিব, জাকাতের নিয়ত করতে হবে, হিসাব করতে হবে, ইত্যাদি। তো এরপরে হচ্ছে ইবন সিরিন বলতেছেন যে গেল, যে বিদাত ইন্ট্রোডিউস করবে সে সুন্নায় ফিরে যাবে না। ইমাম মালিক বলতেছেন, ইমাম মালিক মানে ওই যে যিনি, যাকে আমরা মালিক বিন আনাস আর কি, যাকে আমরা যার নামে মাযহাব, মালিকি মাযহাব আর কি, ডু নট গিভ ইউর women folk in marriage to the people of বিদাত। বেদাতের লোকের কাছে মেয়েদের বিয়ে দিও না। আমার অনেকে অর্ধেক দিনের পাঠায়, ওই যে কি আছে না সিভি বারটা, পারে কঠিন প্রশ্ন, বুঝছেন না? দেখতেছি যে লেখছে ওইখানে যে ওই সে চিল্লায় যাবে, তাকে টয়লেট করতে হবে, সে এটা সে এটা সে, আমি কি করে বলি বলেন দেখি, এইখান থেকে আমি কিভাবে বলি? এই কারণেই বলতে পারি না। পরে হবে, পরে হবেটা কে জানে বলেন? অনেকে বলে আমাদের বিয়ে শাদী, আমাদের যখন বিয়ে শাদী হয়েছে বা আমরা তার পরবর্তী সময় যে নিয়ে এসে বানায় নিবা, আয়না বানায় নিবা, এটা যায়? আয়না বানানো খুব কঠিন। আমারই আত্মীয়, খুব ক্লোজ আত্মীয়, এখন বিদেশ চলে গেছেন, মেয়েটা খুব ভালো ফ্যামিলির, সে এক ধরনের পর্দাও করে। তো মামাতো ভাই, আমার মামাতো ভাই আর কি, উনি চাইতেছিলেন যে মানে প্রপার পর্দা করুক। মেয়েটা বলছে তুমি তো বিয়ের আগে আমার বলো নাই যে তুমি এরকম চাও, তখন তো তুমি বলো নাই। আয়না বানানো যায় না, বুঝছেন না? বানানোটা আনতে হয়, বা অন্তত বানানো ফ্যামিলির থেকে আনতে হয়, তারপরেও হবে এমন কোনো কথা নাই। আল্লাহর উপর তো তাওয়াক্কুলের একটা পার্ট থাকবেই। আমাদের তো আর বুইজা শুই না যাই না টাই না বিয়ে করার কোনো স্কোপ নাই। বনে বাদারে ঘুরলেন, কোথায় কয়টা তিল আছে সেটাও দেখলেন, তারপরে বিয়ে করলেন, এটার কোনো স্কোপ নাই আমাদের, তাই না? আমাদের স্কোপ খুব লিমিটেড। প্রাথমিকভাবে ফ্যামিলি থেকে জানবেন, ওয়ালি বলবে তার মেয়েকে সে বড় করছে কিভাবে, বা হোয়াটএভার জানলেন,
তারপরে কি কিছু প্রশ্ন করতে পারেন, দেখতে পারেন, দেখাটা জায়েজ আছে, চেহারা দেখতে পারেন, যেন করবেন, দেখাটা ব্রাদার সুন্নাই বলবো আমি। তো কিন্তু আমাদের তো জানি না শুই না, জানাশোনা হোক, তারপরে এটার তো কোনো স্কোপ নাই। তা আল্লাহর উপর তাওয়াক্কুল লাগবে না, ইস্তেখারা লাগবে, আল্লাহর উপর, আল্লাহর কাছে চাবেন, নিজেকে ওইভাবে প্রিপেয়ার করবেন, অনেক অনেক প্রিপারেশন আছে। যাই হোক, বিয়ে দিতে না করতেছেন, ডু নট গ্রিট দেম উইথ সালাম, সালাম করতে পর্যন্ত না করতেছেন। ইমাম মালিক এত স্ট্রিক্ট ছিলেন, যদিও সালাম করতে পারেন, সালাম করাটা কিন্তু সুন্নাহ, উত্তর দেওয়াটা কিন্তু ওয়াজিব। সুতরাং সালাম করতে পারেন, আমি সেটাতে খুব দোষ দেখি না, উনি সেটাও না করতেছেন, কিন্তু যদি সালাম করে ফেলে উত্তর কিন্তু দিতে হবে, অ্যাজ লং এজ তাকে মুসলিম বলা যায়। আচ্ছা, এরপরে ইমাম শাফির থেকে আসতেছে যে কেউ ফিলোসফি নিয়ে কথা বলতেছিল ওনার নেইবারদের ভিতরে, মানে তখনই শুরু হয়ে গেছে ফলসফা বা ফিলোসফি। তখন উনি চিৎকার করে বলছেন, আইদার বি গুড নেইবার্স টু আস অর গো অ্যাওয়ে, মানে এইসব ফিলোসফি নিয়ে কথা বললো না, ভালো নেইবার হলে থাকো, আনলে যাও, এখান থেকে চলে যাও। এরপরে আহমদ বিন হাম্বল বলেন, অ্যাজ ফর দোজ হু ফলো ইনোভেশন অ্যান্ড দেয়ার ওন উইমস, যারা, আমরা কয়টা শুরু করছি আমি খেয়াল করি নেই, ওই হ্যাঁ 7:10, আচ্ছা 8:30 বলেন, 8:10 পর্যন্ত আমরা যাবো ইনশাল্লাহ। As for those who follow innovation and their own whims and desires, their help should not be sought in any of the Muslims' affairs. যারা বেদাত অনুসরণ করেন অথবা নিজের কামনা বাসনার অনুসরণ করেন, their help should not be sought, তাদের কোনো সাহায্য নেওয়া উচিত না মুসলমানদের কোনো ব্যাপারে। টাকা পয়সা বা আছে না দাওয়াতি কাজের জন্য এই সাহায্যটা করেন, ওই সাহায্যটা করেন, এটা কিন্তু অনেকটা মনে রাখার ব্যাপার আছে। আমি, এটা আমার ব্যক্তিগত মত, আমি কারো সমালোচনা করতেছি না, ইনডিসক্রিমিনেটলি মসজিদের জন্য পয়সা নেওয়াটা অথবা যারা পাপ কাজে আছেন তাদের পয়সা নেওয়াটাকে আমি ডিসকারেজ করতে চাই। যেমন ধরেন আমি সিলেটি, আমার অনেক আত্মীয় স্বজন ইংল্যান্ডে আছেন, আমি তাদেরকে কোনো দিন বলি নাই আমার যে সমস্ত কাজ, এই সমস্ত কাজের জন্য কোনো পয়সা দিতে, কোনো সাহায্য করতে, কোনো সহায়তা করতে, কোনো ধরনের কিছুই বলি নাই, কোনো দিন বলি নাই। কারণ বলা মানে তাদের কাছ থেকে আমি যদি পয়সা নেই এবং যদি বলি, তাহলে তাদেরকে এক ধরনের বৈধতা দেওয়া হলো, তারা যা করতেছেন তারা ভালোই আছেন এটা মনে করতে পারেন, নাও করতে পারেন, সেটা জানি না আমি, কিন্তু করতে পারেন। এই মসজিদ যখন আমার পয়সা অ্যাকসেপ্ট করতেছে, চাইতেছে আমার কাছে, তার মানে আমি ঠিকই আছি। আমি ওখানে মদ বেচা রেস্টুরেন্ট চালাই, তাতে কি হয়েছে? আমি তো মসজিদের ফ্লোরের এতটা মুসল্লার জায়গা আমি করে দিছি, এক একটা মুসল্লার জায়গা 20,000 টাকা, তা আমি তো 100টা করে দিছি। মনে করতে পারেন না যে আমি তো ঠিকই আছি? চিন্তার ব্যাপার আছে। এই কথা বলছেন যে দেয়ার হেল্প শুড নট বি সট ইন এনি অফ দ্য মুসলিম অ্যাফেয়ার্স, মুসলিমদের যে অ্যাফেয়ার আছে সেখানে তাদের হেল্প নেওয়া উচিত না। আমরা তো ইনডিসক্রিমিনেটলি নেই, হ্যাঁ, মানে ইয়াবার ব্যবসার পয়সাও পারলে নেই আর কি, ইসলামী কাজে লাগাইতে। অ্যাফেয়ার্স, ফর দ্যাট ইজ মোস্ট হার্মফুল টু দ্য রিলিজিয়ন, এটা দিনের জন্য খুব ক্ষতিকর। আহমদ বিন হাম্বলের কথা। এরপরে উনি বলেন, বিওয়ার অফ দ্য ইনোভেশনস, বিদাত সম্বন্ধে সাবধান থাকবা, অ্যান্ড ডু নট কনসাল্ট। বিদাত নিয়ে মানে 10টা হালাকা করা যায়, আমরাও কিছুটা বেশি করব। এটা শেষ হলে আমরা নাসিরুদ্দিন আলবানীর জাল জয়ীফ হাদিসের 2য় খণ্ডের শুরুতে 17টা মানে খারাপ আছে বিদাত সম্বন্ধে, ওইটা পড়বো আমরা। আরও কিছু এক্সট্রা লিটারেচার পড়বো বিদাত সম্বন্ধে। বিদাতটা খুব ইনশাল্লাহ, কারণ বিদাতটা খুব ক্ষতিকর জিনিস। ক্ষতিকর এই জন্য যে অ্যাপারেন্টলি কাজটা তো ভালোই মনে হয়, ভালো কাজ থেকে কেন নিষেধ করবেন আপনি মানুষকে? Beware of innovations and do not consult any of the people of Bidah with regard to matters of your religion. দিনের ব্যাপার নিয়ে তাদের সাথে কোনো পরামর্শ করবেন না, বিদাতের যারা। আহমদ বিন হাম্বলের কথা এটাও। তারপর আরেকজনের কথা আসতেছে, ইমাম আব্দুর রহমান ইবন মাহদি, উনি বলতেছেন, among those who follow their whims and desires there are none more evil than জাহমিয়া। আচ্ছা, এটা জাহমিয়াদের সেক্টর কথা বলছেন, তাকে এটা আলাদা করে রাখলাম, মানে একটা সেক্টর কথা বলতেছেন এরা সবচেয়ে খারাপ, ঠিক আছে। তারপরে আমরা একটু আগাই, শাক্তিয়ানি, আয়ুব আর শাক্তিয়ানি, ওনার কথা বলতেছেন যে those who follow their whims and desires are the people of misguidance, তারা পথভ্রষ্ট মানুষ যারা নিজেদের কামনা বাসনা ফলো করেন, and I do not think they will have any fate except hell, এবং আমার মনে হয় না যে জাহান্নাম ছাড়া তাদের আর কোনো গন্তব্য থাকতে পারে। আমার মসজিদের প্রায় রোজ ইমাম সাহেব বলেন যে 2 পায়ের ভিতরে 4 আঙ্গুল ফাঁকা রাখাটা নাকি সুন্নাহ। যদি 4 আঙ্গুল ফাঁকা রাখেন, জীবনে কোনোদিন কাঁধে কাঁধ হইতে পারে, কিন্তু পায়ে পা কোনোদিন মিলবে? 4 আঙ্গুল যদি ফাঁক রাখেন 2 পায়ের ভিতরে, এটা নাকি সুন্নাহ। এরকম যে কত রকমের কথা বলবেন, মানে আমি করুণাই করি একটা, মানে করুণা করি বলতে আমি যে এটুকু জানছি এটা আল্লাহর দয়া,
উনি তো দিনের পড়াশোনা করছেন হয়তো 3 বছর বয়স থেকে, ওনার কাছে এটা হয়তো কখনো আসে নাই। অনেক কিছু ছাড়ছেন উনি আগে। উনি এখন আমাদের মসজিদটাতে আপনি নামাজ পড়ছেন না, পজ দেয় কিন্তু, মানে 2 সেজদার মাঝখানে বসে রুকুর থেকে দাঁড়ায় দেয়, সূরা ফাতিহা পড়তে পারবেন আপনি, এই সময় পাওয়া যায়। অনেক কিছু চেঞ্জ হয়েছে, তারপরেও এগুলো রয়ে গেছে আর কি, যে 4 আঙ্গুল ফাঁক, জোরে এই বলবেন না, জোরে আমিল বলবেন না, অথবা পায়ে পা লাগাইতে বলে না, কিন্তু 4 আঙ্গুল ফাঁক দিলে তো পায়ে পা লাগবে না, কিন্তু চেপে চেপে দাঁড়াইতে বলে। তারপরে যে কোনো বুজুর্গের পায়ের সাথে যদি আপনার পাটা টাচ করে যায় বইলা, মানে একটা একটা ফজিলত বা একটা কিছু বললো আর কি। তো এইগুলো হচ্ছে যে হুইমস অ্যান্ড ডিজায়ার্স, নিজের মন গড়া কথা, কোনো দলিল ছাড়া কথা। আচ্ছা, এরপরে উনি বলেন, দোজ হু ফলো দেয়ার হুইমস অ্যান্ড ডিজায়ার্স আর দ্য পিপল অফ মিসগাইডেন্স, তারা পথভ্রষ্ট মানুষ। আই ডু নট থিঙ্ক গেল এটা। আবু ইউসুফ আল কাদি উনি বলেন, আই ডু নট প্রে বিহাইন্ড জাহমি। জাহমিদের কথা বলছে রাফেদি আর কাদেরি। আচ্ছা ঠিক আছে, এটা এই সেক্টের ভিতরে আমরা পেছনে আমরা নামাজ পড়ি না উনি বলতেছেন আর কি। আমি যেমন শিয়াদের পেছনে নামাজ পড়বো না, আমি তো শিয়াদের সাথে চাকরি করছি, একটা কন্ট্রাক্ট করছি, ইরানি ন্যাশনাল লাইন্সে ছিলাম, না বুঝে গেছি তখন তো একটা মানে জোশের ব্যাপার, মানে খোমেনি জানি কি, মানে বেটা হইলে একটাই আছে মুসলিম ওয়ার্ল্ডে, বুঝছেন না, এরকম একটা ফিলিং নিয়ে 1989 সালে গেছিলাম, গিয়ে দেখি ভাই সব কিছু একদম আলাদা। মানে এগুলো আমরা চিনিও, আমরা এগুলো জানিও না এগুলো কি কি। মানে ওই যে আমাদের কথা বলেন অনেকে, যে ওই কোনো সাহাবীকে যদি দেখানো হইতো যে আমাদের দেশে যে ওই দিন পালন করা হয়, তাহলে ওনারা হয়তো বলতেন, জিজ্ঞেস করতেন যে এরা কোন দিনের অনুসারী, আমাদের যেসব করা হয় আর কি আমাদের দেশে। ধরেন একদিন সহবেদের রাইতাইনে যদি নামাইতে পারেন কোনো সাহাবীরে বা দেখাইতে পারেন যে এরা কোন দিনের অনুসারী, তো এরকম ব্যাপার আর কি। আচ্ছা, এরপরে সাবনি বলে একজন ছিলেন, ইমাম সাবনি, তারই আসতেছে যে যারা বেদা অনুসরণ করেন তাদের এটা অবভিয়াস, তাদের দেখে আপনি বুঝবেন। দ্য মোস্ট অবভিয়াস সাইন ইজ দেয়ার ইন্টেন্স হেট্রেড ফর দোজ হু ট্রান্সমিটেড দ্য রিপোর্টস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা একটা দামি কথা বলছেন। যারা হাদিসে রিলেট করছেন, হাদিস ট্রান্সমিট করছেন, তাদেরকে তারা খুব অপছন্দ করে, খুবই অপছন্দ করে। আমি একদিন এখানে এক বিপ্লবী ইসলামী দল আছে, তো ওইটার আমিরের সাথে আমাকে একজন নিয়ে বসাইছেন, এই বাসাবোতে এখানে ওনাদের, এখন কোথায় জানি না, এটা তো 10-15 বছর আগের কথা। তো আমি ওনারে জিজ্ঞেস করলাম যে আপনি কাকে স্কলার মানেন, তা উনি বলে কিছু বলতে চায় না। তো শেষ পর্যন্ত বললো ওসামা বিন লাদেনকে স্কলার মানে। বললাম যে সারা পৃথিবীর 1400 বছর এর ইতিহাসে কি আপনি কোনো স্কলার পাইলেন না? তো ওনার দলের স্লোগান হলো রব্বুন আল্লাহ। উনি কয়েকবার জেলটেল খেটে আসছে, এখন আছে কিনা আমি জানি না, আমি খবর রাখি না এখন, অনেক আগের কথা। ওনার সাথে একটা মিটিংয়ে, মানে একসাথে কিছু করা যায় কিনা আর্গুমেন্ট চলতেছে। আমি বলতেছি যে আপনি যে বললেন যে ওনার ওনার মানে ফেইথের স্টেটমেন্ট হচ্ছে রব্বুন আল্লাহ, মানে আল্লাহ আমাদের রব। তা আমি বললাম যে দেখেন 50টা হাদিস পাবেন অন্তত যেখানে আল্লাহ রসুলের কাছে কেউ ইসলাম গ্রহণ করতে আসছে, আল্লাহ রসুল বলছেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আপনি বলতেছেন রব্বুন আল্লাহ। রব্বুন আল্লাহ, আমি আল্লাহ যে আমাদের রব এটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু ফেইথের স্টেটমেন্ট যেটা দিয়ে আমি মুসলমান হব, ওটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি আমার বলে হাদিস কে কখন কোথায় লেখছে কোনো ঠিক আছে না, বুঝছেন না, কঠিন অবস্থা। এইটার কথাই বলা হচ্ছে এখানে, যে এই কথাটাই বলতেছে যে তারা হাদিসের লোককে ঘৃণা করে, কারণ হাদিস কোরআনের করে, কারণ হাদিসের যখন হাদিস ছাড়া তো কোনো দিন নেই, আমরা আগেই বলছি, এটা নিয়ে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ, পরে আমরা ডিটেলস হালাকা করব। সুন্নাহ ইজ ইকুয়াল টু ইসলাম, সোজা ইকুয়েশন, ম্যাথমেটিক্স যারা করছেন, এ ইকুয়াল টু বি যেরকম, সুন্নাহ ইকুয়াল টু ইসলাম, নো সুন্নাহ নো ইসলাম, শেষ। সুন্নাহ নেই, ইসলাম নাই। সুতরাং হাদিস মানতে গেলে তো সমস্যা। সুইজারল্যান্ডে থাকেন, 34 বছর ধরে একজন আছেন কোরআনিয়ন, মেয়ে বস আন্ডারে চাকরি করেন, হাত যখন বাড়ায় দেয় কি করবেন আপনি? হাত মিলাইতে বাধ্য। সুতরাং আপনি হাদিস মানলে তো এটা করতে পারবেন না, আর কোরআনে কোথাও লেখা নেই এটা। হাদিসে কি লেখা আছে? হাদিসে অনেক ব্যাপার আছে না। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মেয়ের হাতে হাত রেখে বায়াত নেন নাই, কখনোই নেন নাই, কখনো কোনো মেয়েকে টাচ করেন নাই, আসলো না? তো আপনি ওইটা মানতে গেলে কি হ্যান্ডশেক করবেন কেমনে? তা আপনি বলেন কোরআনে কি লেখা আছে হ্যান্ডশেক করেন? লেখা নেই, কোরআনে লেখা নেই, সত্যি কথা লেখা নেই। কোরআনে কি লেখা আছে যে দাঁড়ায় বসে নামাজ পড়তে হবে? না, লেখা নেই। তা আমি মনের নামাজ পড়ি, মনে মনে নামাজ পড়ি, সালাত কায়েম করি। হুম দে কল অ্যানথ্রোপোমরফিস্ট, হাদিসের লোকদেরকে তারা অ্যানথ্রোপোমরফিস্ট বলে। অ্যানথ্রোপোমরফিস্ট মানে কি? নরাত্মরোপকারী। শুনছেন কথাটা? অ্যানথ্রোপোমরফিস্ট, যারা গডকে মানুষের আদলে দেখে, এটাকে বলে অ্যানথ্রোপোমরফিজম। আমাদেরকে আহলে সুন্নাত জামাকে
সালাফিদেরকে বা সালাফি মানহাজ যারা ফলো করেন তাদেরকে ওরা বলবে, বিদাতিরা, যে এরা হলো অ্যানথ্রোপোমরফিস। কারণ কি? এরা বলে আল্লাহর হাত আছে, এরা বলে আল্লাহর পা আছে, এরা বলে আল্লাহর চেহারা আছে। এই জন্য আমরা কি নরত্ব আরোপ করি? আল্লাহকে মানুষের আদলে দেখি আল্লাহকে? মুশকিল না। লাইসাকা মিসলি শাইউন, আর কিছুই আল্লাহর মতো না। শেষ, এক বাক্যে সব শেষ। সব আরোপকারী, সব সিমিলারিটি যারা আনবে, এটার মতো এটা, এটার মতো এটা, সব শেষ এক কথার ভিতরে, যে আর কিছুই আল্লাহর মতো না। আপনার মাথায় যা আসবে আল্লাহর সম্বন্ধে, আল্লাহ ইজ দ্য আদারনেস অফ দ্যাট। আল্লাহ সেটা না, আল্লাহ তার অন্যটা। শেষ হয়ে গেছে না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা আসার আছে এটা নিয়ে, যে তোমার মাথায় আল্লাহ সম্বন্ধে যে কল্পনায় আসবে, আল্লাহ হচ্ছেন তার আদারনেস, মানে তার বাইরে। তার কারণ আল্লাহকে আমরা কোনোভাবেই কম্প্রিহেন্ড করতে পারবো না এই জীবনে। যখন আল্লাহ আমরা যদি জান্নাতি হই, আল্লাহ যদি তার দেখা দেন, তখন আমরা দেখবো ইনশাআল্লাহ। কিন্তু এখন পর্যন্ত না। তা আমরা কি আল্লাহর মানুষের মতো কইছি নাকি? কইছি? আমরা কি মাইকেল এঞ্জেলোর ওই ছবির মতো কইছি নাকি? মাইকেল এঞ্জেলোর একটা বিখ্যাত ছবি আছে, যে এক বুড়া লোক, উস্কো খুস্কো চুল, পাকা দাড়ি, আঙ্গুল এরকম ধরছে, আর একটা আধা ন্যাংটা লোক, এখানে একটা কোনো মতে একটা কাপড় আছে, সেই হলো মানুষ, আর ওইটা হলো গড আর কি। তো এটা তো হলো অ্যানথ্রোপোমরফিজম। আমরা তো অ্যানথ্রোপোমরফিজম বিশ্বাস করি না। আমরা তো এটার কোনো প্রশ্নই ওঠে না কোনো। এটা হলো তাদের ব্যাপার। এটা আমরা এখানে বরং উল্টাটা বলি, যে শিরকের সবচেয়ে বড় উৎসের একটা হচ্ছে ডেইফিকেশন অফ হিউম্যান বা হিউম্যানাইজেশন অফ ডাইটি। দুইটা কথা বললাম। ডেইফিকেশন অফ হিউম্যান, মানুষকে শ্রদ্ধা করতে করতে তারা গডের পর্যায়ে নিয়ে যাওয়া। অনেক মানুষে করে না? অনেক মানুষ আছে করে। এই যে তাহেরুল কাদরি বা এই ধরনের মানুষ যাদের সেজদা করে মানুষে, তাদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে? শ্রদ্ধা করতে 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 তারা গডের পর্যায়ে নিয়ে গেছে। এই যে ইন্ডিয়াতে আসে না, সাধু ফাধু আছে না, পায়ে সেজদা করে মানুষেই। এটা হলো ডাইফিকেশন অফ হিউম্যান। আর উল্টাটা কি? হিউম্যানাইজেশন অফ ডাইটি, মানে আল্লাহকে মানুষের পর্যায়ে নিয়ে আসা। এই যেটা মাইকেল এঞ্জেলোর ছবিতে যেটা আছে, খুব ফেমাস ছবি, আপনারা দেখবেন। এই গডের কথা যেখানে, এই যে হিসেব বই আছে, ওনার নাম কি, ক্যারেন আমস্ট্রং, তার বই আছে না, এই কনসেপ্ট অফ গড বা কিছু বই আছে, ওখানে দেখবেন এই ছবিটা কাভারের উপরে আছে। এটা হলো গ্রেকো রোমান চিন্তা, গডের চিন্তা হচ্ছে এটা। আমরা সেটা করি না, কিন্তু এই জাহেলরা বলবে যে আমরা সেটা করি। আমরা বলতেছি আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে। আমরা অ্যানথ্রোপোমরফিস্ট, এই যে বললেন। ইগনোরেন্ট অ্যান্ড লিটারালিস্ট। ইগনোরেন্ট বলবেন, জাহিল, ভেদ বুঝেন না, বুঝছেন না? ভেদ আছে না, মানে অনেক এসোটারিক জিনিস, গুড়ো তত্ত্বের কথা আছে, মারিফত, তরিকত শুনেন নাই, হাকিকত, এগুলো শুনেন নাই, এগুলো বুঝে না এরা। এরা খালি হাদিস বুঝে। আর লিটারালিস্ট মানে যা লেখা আছে খালি তাই বুঝে, তার পেছনের যে কি মিনিং এটা তার বুঝে না। আমাদেরকে বলবে আর কি, অক্ষরে অক্ষরে খালি ওইটাই বলতে চাইতেছে, এর বাইরে এজিফ কিছুই নাই। ওই গুড়ো তত্ত্ব বুঝে না, বুঝছেন না? জাহেরি বাতে নিয়ে এগুলো বুঝে না। আচ্ছা, they believe that the reports do not constitute knowledge, and that knowledge is the result of their false reasoning which shaitan has given to them. তারা মনে করে না যে এই যে রিপোর্ট মানে হাদিস, বর্ণনা যেগুলা, রেওয়ায়েত যেগুলা, সেগুলাতে কোনো নলেজ নেই। তারা মনে করে তারা রিজনিং দিয়ে যেটা বাইর করছে ওইটা কিন্তু তাদের রিজনিংটা কে দিছে? শয়তানে দিছে তাদের রিজনিংটা। হ্যাজ গিভেন দেম অ্যান্ড মানে তাদের সে অসওয়াস দিছে। আজকে আমরা সকালে হালাকায় দ্য মিউজিক মেড মি ডু ইটের হালাকা ছিল, ওখানে আমরা দেখতেছিলাম যে কিভাবে মিউজিকের ব্যাপারে শয়তান মানুষকে করছে। সারা দুনিয়া মিউজিকে ছাওয়া না, সারা দুনিয়া ছেয়ে আছে মিউজিকে। মিউজিক কি? শয়তানের আজান, বুঝছেন না? আমাদের আজান, শয়তানের আজান আলাদা। যাই হোক, ইমাম শাফি বলেন, মাই রুলিং অন দোজ হু এঙ্গেজ ইন ফিলোসফি। ফিলোসফি একটা ব্যাপার, ফিলোসফি কিন্তু খুব ড্যামেজিং একটা জিনিস। শহীদুল্লাহ খান মাদানী আমাদের ওখানে হালাকা করতেছিলেন, উনি বললেন যে একদিন প্রসঙ্গত বলতেছিলেন যে ইসলামের 12টা বাজাইছে হলো, মানে প্রথম 12টা বাজাতে শুরু করছে হচ্ছে ফালসফা বা ফিলোসফি। হ্যাঁ, কোথা থেকে আসছে ফিলোসফি? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আসছে, গ্রেকো রোমান ট্র্যাডিশন থেকে আসছে। তো এখানে বলতেছেন ইমাম শাফির সময় শুরু হয়ে গেছে এগুলা। উনি বলতেছেন মাই রুলিং অন দোজ হু এঙ্গেজ ইন ফিলোসফি, যারা ফিলোসফিতে এঙ্গেজ করে। দর্শন কিন্তু আমাদের জিনিস না। ইসলামের কথা অনেক বলে যে ইসলামিক ফিলোসফি না, ইসলামিক ফিলোসফি বলতে কিছু নাই। ফিলোসফি হচ্ছে কনজেকচার। আপনার মনে হলো এরকম, আমার মনে হলো আপনি একটা জিনিস দেখে মনে করলেন যে এরকম, আমি মনে করলাম এরকম, মানে সাবজেক্টিভ জিনিস। আপনার একটা মনে হলো, আমার একটা মনে হলো, একটা মনে হলো, একটা মনে হলো। আমাদের ব্যাপারগুলোকে, আমাদের সমস্ত কিছুর দলিল কি? কোরআন এবং সুন্নাহ। আমার কি মনে হলো এটা ইমেটেরিয়াল, আমি কি ভাবলাম এটা ইমেটেরিয়াল, আমি কি ঠিক মনে করলাম এটা ইমেটেরিয়াল, তাই না? অনেক ব্যাপারই আছে। আমি খুব কমন যেটা বলি, একদম কমন যেটা সবসময় বলে আসছে, আবারও বলতেছি, যে অজু গেল আপনার গ্যাস বাইর হওয়ার জন্য, আপনি সেই অজু রিনিউ করতেছেন কি দিয়া? মুখ হাত ধুইয়া, মাথা মশে করে। গ্যাসের জায়গা তো ধন নাই, শেষ। এখানে কোনো রিজনিং নাই। যখন আল্লাহ থেকে কিছু আসছে, রাসূল থেকে কিছু আসছে, এখানে কোনো রিজনিং থাকবে না।
ওইটার কাছে সাবমিট করতে হবে। আপনার রিজনিং বলতেছে যে ওই জায়গাটা দেওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ রিজনিং সেটা বলে নাই, বা রসুলের রিজনিং বা রসুলের আদেশ সেটা বলে না। এইটা হচ্ছে ইসলাম। যাই হোক, ফিলোসফি আপনাকে কি বলবে? হ্যাঁ, ডিপেন্ড করে, এটাও হইতে পারে ওটা পারে। যেমন ফিলোসফিতে যারা করছেন, এই ইলমুল কালাম যেটা কথা বলতেছেন, এটার পণ্ডিত ছিলেন ইবন সিনা। উনি তো ফিজিক্যাল রিজারেকশন অস্বীকার করছেন। ফিজিক্যালি যে মানুষকে রিজারেক্ট করা হবে, ফিজিক্যালি যে পুনরুত্থান করা হবে, সেটাকে অস্বীকার করছেন। উনি বলছেন যে এটা আল্লাহ জাস্ট একটা ভয় দেখাইছেন, বা একটা লোভ দেখাইছেন, ভয় দেখাইছেন। যারা যারা ছোট মানুষ, গণসাধারণ, তাদেরকে লোভ দেখাইছেন জান্নাতের হুরের, আর ভয় দেখাইছেন আগুনের আর ইসের। আসলে যেটা হবে সেটা আত্মিক হবে। ওনাকে সব বড় স্কলাররা তাকফির করছেন, কাফের মনে করেন তাকে। ইবন সিনা ডাক্তার হিসেবে বড় ছিলেন, কিন্তু মুসলিম হিসেবে কাফের মনে করেন, মানে মুসলিম মনে করেন না ওনাকে। আচ্ছা, তো বলতেছে ইলমুল কালাম, যেটা ফিলোসফি আর কি, কালাম শাস্ত্র। এখনো কিন্তু আমেরিকান ক্রিয়েশনিস্টরা এই কালাম শাস্ত্রের যুক্তি গ্রহণ করে। দেখেন, আমেরিকান ক্রিয়েশনিস্ট যারা, ক্রিয়েশনিস্ট মানে যারা বলতে চায় যে ডারউইনিজম ঠিক না, ইভলিউশনের মাধ্যমে এই ঠিক না, আল্লাহ সৃষ্টি করছেন, তারা কিন্তু যুক্তিটা নেই কালাম শাস্ত্র থেকে, মুসলমানদের থেকে, ওই সময়কার মুসলমানদের যুক্তিগুলো নেয় আর। আচ্ছা, ইজ দ্যাট দে শুড বি বিটেন উইথ পাম স্টকস। ইমাম শাফি বলতেছেন খেজুরের ডাল দিয়ে তাদেরকে পিটানো উচিত যারা ফিলোসফি করে, প্রপাগেট করে। অ্যান্ড ক্যারিড অন ক্যামেলস, এবং উটের উপরে চড়ায় ঘুরানো উচিত। অ্যান্ড টেকেন রাউন্ড দ্য ট্রাইবস, এবং সব এই গোত্রগুলোর ভিতরে নিয়ে যাওয়া উচিত। অ্যান্ড ইট শুড বি সেড, এবং বলা উচিত, দিস ইজ দ্য পানিশমেন্ট ফর দোজ হু ফরসেক দ্য কোরআন অ্যান্ড সুন্না অ্যান্ড অ্যাডপ্ট ফিলোসফি। এইটা হচ্ছে পানিশমেন্ট যারা কোরআন সুন্না ছেড়ে ফিলোসফিরই বলে। সুতরাং এই জাফরুল্লাহ চৌধুরীর কাছ থেকে ইসলাম নিয়েন না, আছে না? বুঝতে, ইসলাম হচ্ছে পৃথিবীর একমাত্র সাবজেক্ট যেটা না শিখে, না পড়ে, না জেনে এটার উপর কথা বলা যায়। আমি দেখি যে কোনো, দেখবেন নায়িকা পর্যন্ত বলে দিতেছে যে ইসলামে তো এসব নাই আর কি। দেখবেন আপনি ওই যে কি একটা ইলেকশন নিয়ে খুব গন্ডগোল হলো না তাদের, চলচ্চিত্র কর্মীদের, ওইখানে দেখবেন সমানে ইসলামের কথা আওড়াইতেছে, ভাই করতেছে, বলে দিতেছে একটা কিছু আর কি। ইসলাম হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে কথা বলতে হলে কিচ্ছু লাগে না। টকশোগুলো দেখেন আপনি, হ্যাঁ, আমরাও তো মুসলমান, আমরাও তো ছোট থেকে বড় হয়েছি, আমরা সবসময় বলছি আসসালামু আলাইকুম, এখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কোত্থেকে নিয়ে আসলো? বলছে না কথা। ইসলাম নিয়ে কথা বলতে গেলে, ইসলাম হইলো মানে গরিবের বউ আর কি, সবাই ভাবি এনিবডি ক্যান টক ইসলাম নিয়ে। নাউজুবিল্লাহ। একটা কথা, আল্লাহর উপর মিথ্যা আরোপ করা সবচেয়ে বড় ক্রাইম। আল্লাহ সম্বন্ধে জ্ঞানবশত, মানে অনুমানবশত কথা বলা, বা জ্ঞানবিহীনভাবে কথা বলা। আপনাদেরকে আগে বলছি আমি, সূরা আরাফ 33 নম্বর আয়াত দেখে নিন। আল্লাহ তাআলা সূরা আরাফের 33 নম্বর আয়াতে 4টা ক্রাইমকে পর্যায়ক্রমিকভাবে সাজিয়েছেন, ছোট থেকে বড়। 3 নম্বরটা হচ্ছে শিরক, 4 নম্বরটা হচ্ছে আল্লাহর সম্বন্ধে অনুমানবশত কথা বলা বা মিথ্যা আরোপ করা। তো আপনি যে বলে ফেলেন ইসলাম এটা, ইসলাম ওটা, ইসলাম এটা, সমানে বলতেছে না, যে কেউ বলতেছে। হুমায়ুন আহমদ পর্যন্ত আমাদের জ্ঞান দিয়ে গেছে ইসলাম কি করে না করে। বা এই যে লালনের মূর্তিটার কথা বললাম, এই সময় হুমায়ুন আহমদ তো বিশাল বাণী ছেড়ে গেছে। ইসলাম নিয়ে কথা বলতে গেলে কোনো জ্ঞানের দরকার নেই, কোনো পড়াশোনার দরকার নেই, এনিবডি ক্যান জাস্ট স্ট্যান্ড অ্যান্ড টক, এই ব্যাপার আর কি। এরপরে আরেকজনের, ইমাম সাবুনি, ওনার একটা দিছেন, যাই হোক, সেটা আমাদের, দিস কোটেশনস উইচ উই হ্যাভ রেফার্ড টু অ্যাবভ রিপ্রেজেন্টস দ্য বিলিফ অফ অল অফ দেম। এটা এটা একটা ব্যাপার, আমাদের না পড়লে চলবে। এরপরে আরেকজন আছে হুসাইন, আবু মোহাম্মদ আল হুসাইন ইবন মাসুদ ইবন ফাররা আল বাগাওয়ি, ওনার কথা বলতেছেন। ওনার একটা কোটেশন পড়ে আমরা শেষ করে দিব, প্রায় সময় হয়ে গেছে আমাদের। The Sahaba, Tabi'in and the followers of the scholars of the Sunnah are all agreed that the followers of Bidah are to be taken as enemies and forsaken. শত্রু জ্ঞান করতে হবে তাদেরকে, এবং তাদেরকে পরিত্যাগ করতে হবে যারা বিদাত ফলো করে। এই ব্যাপারে সাহাবীদের এবং তাবেঈদের এবং মানে সুন্নাহর স্কলাররা একমত। আমরা বিদাত নিয়ে আরও 2টা হালাকা হবে আমাদের ইনশাল্লাহ, আগামী সপ্তাহটাও আমাদের ইনশাল্লাহ। ওই দিন আমি ওই 17টা পয়েন্ট পড়বো নাসিরুদ্দিন আলবানী যেগুলোকে কোট করছেন বিদাতের ব্যাপারে, ইমাম শাতিবির বই থেকে করছেন, ওইগুলো পড়বো আমরা ডিটেলস। আর তারপরে আমি হয়তো বা আরেকটা বই থেকে বিদাত সম্বন্ধেই করবো, কারণ মানে যে জিনিসটা আমাদের জন্য বেশি ডেঞ্জারাস, সেই জিনিসটার ব্যাপারে আমরা সাবধান হব আর কি। তো আমরা আজকের হালাকা এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো কোয়েশ্চেন নাই আজকে, তাই না? হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ, কোনো কোয়েশ্চেন নাই। লিখে দিতে হবে, ওই যে ওনাদের নিয়ম, লিখতে কষ্ট হয়, লিখে দেন। তো আর আর আপনারা এই বইটা
বাংলাদেশে পাওয়া যায় আপনার করিম ইন্টারন্যাশনাল মণিপুরি পাড়ায়, যারা দারুস সালামের বই মার্কেট করে। শেষ আমি যখন দেখছিলাম তখনও ছিল তাদের কাছে 1600 টাকা বোধ হয় এরকম কিছু, হ্যাঁ স্টকে আছে। দামটা একটু বেশি, যে তারা ইম্পোর্ট করে তো ওই জন্য দামটা একটু বেশি। আর এমনিতে সৌদি আরবের বইয়ের দাম বেশি, সৌদি আরবের বইয়ের দাম বেশি এমনিতেই, আর এই দামটা একটু বেশি 1600 টাকা। বাট কিছু কিছু কিনলে হয়তো তারা ডিসকাউন্ট দেবে। এটা কালেক্টেবল হিসেবে আমি বলতেছি, বাসায় রাখবেন, কখনো কখনো খুলে দেখলেন, এইগুলো তো মনে থাকবে না। যেগুলো আমরা বললাম হয়তো 10% মনে থাকবে বা 2টা শব্দ মনে থাকবে, ডিপেন্ডিং অন কার কি মেমোরি, কিন্তু রেফারেন্সের জন্য রাখতে পারেন। আমি মনে করি প্রত্যেকটা ঘরেই থাকা উচিত এই বইটা। এই বইটার যখন আমরা শুরু করছিলাম তখন বলছিলাম যে 5 জন বড় স্কলার কিন্তু এই বইটাকে, একটি বইটার প্রিফেস লিখছেন, পূর্ব কথা বা ভূমিকা লিখছেন 5 জন বড় বড় স্কলার। এবং আপনার তারা হচ্ছেন, যারা লিখছেন আর কি, তারা হচ্ছেন শেখ জিবরিন একজন, তারপরে নাসির আল আকল, জামিল জাইনু, সুরাইমের নাম শুনছেন না? মসজিদুল হারামের ইমাম, এখনো আছেন, এখন নামাজ পড়ান। এবং তাদের মিনিস্টার ছিলেন রিলিজিয়াস ইসের তখনকার, সালি ইবনে আব্দুল আজিজ ইবনে মোহাম্মদ আলী আশ-শাইখ। এই 5 জন এটার প্রিফেস লিখছেন এই বইটার। আপনাদের যদি সুযোগ থাকে আপনারা ইনশাল্লাহ কালেক্ট করবেন। না বাংলাদেশে পাওয়া যায়, আমরা খুব এই ইসের জন্য কি বলে, আমরা কৃতজ্ঞ আল্লাহর কাছে যে এখন রাস্তা খুলছে বা আমরা ভালো ভালো বই পাই, ভালো ভালো বইয়েরই আছে। কি বলছেন উনি? শিয়াদের নিয়ে আপনি 5 মিনিটের মধ্যে একটা টিকা বা সামারি দিবেন প্লিজ। শিয়াদের নিয়ে তো 500 পৃষ্ঠার সাবজেক্ট আপনি 5 মিনিটে চাইতেছেন। শিয়াদের প্রথম কথা হচ্ছে যে শিয়াদের 3-4টা পয়েন্ট আমি বলি, যেখান থেকে বুঝবেন যে আমরা শিয়াদের সাথে উঠা বসা করতে পারি না বা চলতে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহিহ হাদিসে 10 জন সাহাবীকে একজন একজন করে নাম ধরে বলে গেছেন যে এরা জান্নাতি। এদের একজন ছাড়া বাকি 9 জনকে শিয়ারা শুধু জাহান্নামী মনে করে তা না, কাফের মনে করে। নাউজুবিল্লাহ। তাদের ইমাম যারা 12 ইমাম, কেউ 12 ইমাম, কেউ 7 ইমাম ফলো করে, তাদের ইমামদেরকে তারা গায়েব জানে বলে মনে করে। যেমন এই যে শেষ ইমাম যেটা হারায় গেছে, 12th ইমাম আবার আসবে, সে তো এতশো বৎসর ধরে বাইচে আছে। 1 নাম্বার, সে সব পৃথিবীর অ্যাফেয়ারগুলো মেনটেন করে। তো কোম বলে একটা শহর আছে ইরানে, ওইখানে আমার মেয়ের বিয়ে হইতেছে না, চিঠি দেখে একটা কুয়ার ভিতরে ফেলায় দেয়। তো ওই ইমাম ওটা দেখেন, পড়েন এবং তারপরে তার মাসলা হাল করে দেন। নবী পয়গম্বরের চেয়ে উপরে গায়েব জানেন, বুঝছেন তো? 2টা বললাম, 3 নাম্বার বলি, মানে কেন আপনি তাদের সাথে চলতে পারবেন না, কেন তাদেরকে মুসলিম মনে করেন আমাদের স্কলাররা। 3 নাম্বারটা হলো, তারা মনে করে যে কোরআনে মানে 2/3 সরাই ফেলছে আবু বকর ওমরেরা রাদিয়াল্লাহু আনহু, সরাই ফেলছে যেগুলোতে আলী রাদিয়াল্লাহু আনহুর মাহাত্ম্য ছিল, সব এগুলো সরাই ফেলছে। এই কোরআন নয়, আরো কোরআন আছে। এবং আমি তাদের একটা সূরা দেখছি পাবলিশড, সূরা বিলায়াত, হ্যাঁ এটা আমার কাছে আছে, কেউ চাইলে আমি ছবি দিতে পারবো, ফটো আছে। এই সূরাটা নাকি কোরআনের সূরা ছিল, ওনারা সরাই ফেলছে। মানে ওনারা করছেন আর কি, তশরুফ করছেন আর কি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে 1 নম্বর মুসলিম হচ্ছেন আবু বকর, 2 নম্বর হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আর ওরা হলো, তাদেরকে গালি না দিলে তাদের হজ ওমরা এগুলা হয় না আর কি। মানে আমি নিজে দেখছি, ভিডিও আছে আমার কাছে, নাউজুবিল্লাহ, আমি মুখে আনতে পারবো না এমন গালি দিছে পিচ্ছে একটা ছেলে, তাকে তাদের এই যে খামেনি যে সে জড়ায় ধইরা তাকে দোয়া করছে যে বাপের বেটা আর কি। মানে কতগুলো পয়েন্ট বললাম আমি, মানে কোরআন নিয়ে তারা অস্বীকার করতেছে। আল্লাহর কথা না যে আমরা নাজিল করছি, আমরা সংরক্ষণ করব। সূরা হিজর 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত, আমরা নাজিল করছি, আমরা এটা সংরক্ষণ করব। তারা বলতেছে আবু বকর ওমর এটারে হজফ করে ফেলছে, সরাই ফেলছে। এইরকমের আর কি। আমি মানে অন এন্ড অন যেতে পারবো আর কি। তো 3টা মেজর বললাম আর কি, যে নবী পয়গম্বরের উপরে গায়েব জানা এবং সেই ইমামদের পজিশন, এইটা একটা। আল্লাহ রসুল যেটা যাদেরকে কথা বলে গেছেন তাদেরকে অস্বীকার করা বা তাদেরকে কাফের মনে করা, এটা একটা। কোরআন চেঞ্জ হয়ে যাওয়ার, কোরআন বদলানোর কথা না কিন্তু কোরআন বদলাই গেছে, এইটা একটা। কোয়েশ্চেনগুলো আপনারা আগে লিখবেন, আমি তো উঠতে চাইছিলাম। ইসলামের ছেলেদের আকিকার ক্ষেত্রে 2টি এবং মেয়েদের 1টি, আল্লাহ বলছেন তাই। ইসলামে যে কোনো কিছু এই জন্য আল্লাহ বলছেন, সেই জন্য, ঠিক আছে। ইসলামে কেবলা কাবার দিকে কেন?
ফুজিয়ামা মাউন্টেনের দিকে হইলে সমস্যা কী ছিল? এটা প্রশ্ন করতে পারেন আপনি। যে জাপান হইল প্রথম সূর্যোদয়ের দেশ, ওইখানে কেবলা হইল না কেন? আল্লাহ বলছেন তাই, এটাও আল্লাহ বলছেন তাই। এটা শর্ট, এটা অনেক সময় সাপেক্ষ কথা। তালেবান আল কায়দা দুইটা আলাদা দুই জগতের ব্যাপার। আল কায়দারা ইউজুয়ালি আহলে সুন্নাত জামার আকীদা পোষণ করতে, তালেবানরা তো দেওবন্দি ফলো করে। এটা অনেক অনেক বড় টপিক, আলোচনার টপিক, অনেক অনেক। তবে যাকে মুসলিম বলা যায় তার ভালোটুকুর সাথে আমরা একমত থাকব, তার খারাপটুকুকে আমরা ত্যাগ করে চলবো। যাকে মুসলিম বলে, যেটাকে আমরা আগে বলছি প্রথমে, আল ওয়ালাল বারার পৃথিবীকে 3 ভাগে ভাগ করে। প্রথম ভাগ হচ্ছে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এদেরকে আমরা সবসময় ভালোবাসবো, সবসময় সাপোর্ট করব। এক ভাগ গেল। আরেক ভাগ হচ্ছে কাফের, যাদেরকে সবসময় অপছন্দ করব, সবসময় এড়ায় চলব। মাঝখানে কারা? আপনার আমার মতো মানুষরা। আমাদের যতটুকু ঠিক ততটুকুর জন্য ভালোবাসবো, তাকে সাহায্য করব, তার সাথে যুক্ত হব। যতটুকু ভালো না সেটার থেকে আমরা ত্যাগ করব তাদেরকে। কাদিয়ানির তো মুসলিম না স্কলারদের মতে। হাদিস অস্বীকারী যারা মানে গ্রসভাবে সুন্নাহ বা হাদিস অস্বীকার করে, তাদেরকে স্কলাররা মুসলিম মনে করেন না, জিন্দিক মনে করেন। হ্যাঁ, তারা মুসলিম ইসের বাইরে আর কি। তাহলে আবারও সুবহানাক